আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো সিসকো প্যাকেট ট্রেসারের মাধ্যমে আপনাদের কিভাবে ইউনিভার্সিটি লেভেলের নেটওয়ার্কিং যে কোর্সটা আছে সেই কোর্সের মধ্যে আপনাদের এরকম হাবিজাবি অনেক ডিজাইন করতে হয়। যে এরকম মাথা নষ্ট ডিজাইন গুলা আপনারা কিভাবে করবেন এবং এগুলাতে মেসেজ কিভাবে সেন্ড করবেন, একটাতে মেসেজ সেন্ড করলে যেন সব পিসিতে হচ্ছে মেসেজ গুলো পায়, এই ডিজাইন গুলো আমরা মূলত আপনারা কিভাবে করবেন মূলত এই ভিডিওতে এই জিনিসটা আমরা একদম বেসিক থেকে শিখাবো। তো প্রথমে আমরা যে কাজটা করব, যেটা আছে সেটা কিভাবে ডাউনলোড করব, ইনস্টল বা সেটআপ করব। সো এটা করার জন্য আপনাদের যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে যে আপনারা লিখবেন প্রথমে ওকে সিসকো প্যাকেট ট্রেসার লিখে ডাউনলোড লিখে আপনারা সার্চ দিলে এরকম একটা ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে। এটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা হচ্ছে এখান থেকে লগইন করে নেবেন। যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাদের জিমেইল দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাদেরকে ডাউনলোড লিংক যেটা আছে এখান থেকে ক্লিক করলেই এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিংকটা দেওয়া থাকবে এবং হচ্ছে যে উইন্ডোজ এর জন্য exe ফাইল ওইটাও দেওয়া থাকবে। আপনারা যদি লিনাক্স ইউজার হয়ে থাকেন তাহলে আপনাদের এখানে অটোমেটিক্যালি লিনাক্স এর যেই ফাইলটা আছে সেটা শো করবে। সো আমি এখন চলে যাব সিসকোতে। সিসকোতে যাওয়ার পরে আমি নতুন আরেকটা ফাইল ক্রিয়েট করব এখন। সো আমি একটা নিউ আরেকটা ফাইল নিলাম। নেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইল, এখান থেকে ওপেন যেটা আছে এখান থেকে আপনারা যদি আগে থেকে ফাইল আপনাদের করা থাকে এখান থেকে ওপেন করতে পারবেন আর এখান থেকে সেভ করতে পারবেন। আমি দেখাবো পরবর্তীতে কিভাবে কি করতে হয়। আর এই বাটনগুলোর সাথে আমরা আস্তে আস্তে পরিচিত হব, ওকে, কাজ করতে করতে। আর নিচের বাটনগুলোর সাথে আস্তে আস্তে পরিচিত হব। ওকে, সো ফার্স্টে আমাদের যে ডিজাইনটা আমরা মূলত ওই ফার্স্টে এই একদম বেসিক থেকে যেহেতু শুরু করব, প্রথম ডিজাইনটা আমরা আগে করব। সেই ডিজাইনটা করতে হলে আমাদের যেটা প্রয়োজন হবে, আমরা প্রথমে এখান থেকে খুঁজবো কোথায় হচ্ছে যে পিসি আছে। এই যে এখানে পিসি যেটা ডিভাইস, এখান থেকে দুইটা পিসি আমরা নিয়ে নেব। সো আমরা পিসি টু পিসি কানেক্ট করব। পিসি টু পিসি কানেক্ট করার জন্য আমাদের প্রথমে দুইটা পিসি নিয়ে নিছি। এখান থেকে জাস্ট ক্লিক করলে এখান থেকে এখানে নিয়ে আসবো। আই থিংক এটা আপনারা পারবেন। তারপরে এটাকে দুইটাকে কেবল দিয়ে আমরা হচ্ছে কানেক্ট করে নেব। সেটার জন্য এই যে এই বাটনে ক্লিক করার পরে আমরা হচ্ছে কপারের ক্রস কেবল ইউজ করব। সেটাতে হচ্ছে ক্লিক করে তারপরে এই পিসিতে জাস্ট একটা টোকা মারবো। টোকা মারলে ইথারনেট 0 এরকম আসবে। আসার পরে এই যে তার ক্রিয়েট হয়েছে, এখান থেকে জাস্ট এখানে একটা টোকা মারবো। টোকা মারলে ফার্স্ট ইথারনেট 0 এটাতে জাস্ট ক্লিক করব। তাহলে দুইটা তার কানেক্ট হয়ে গেছে। বাট একটা কথা মাথায় রাখতে হবে, এখনো কিন্তু আমাদের এটা থেকে এটা মেসেজ যাবে না। সো এটা থেকে যেন কোন একটা ফাইল পাঠালে এটাতে যায়, এই জিনিসটা আমাদের একটা বেসিক একটা জিনিস মাথায় রাখতে হবে। যখন পিসি টু পিসি আমরা হচ্ছে যে ফাইল শেয়ার করব তখন সেম নেটওয়ার্কে হতে হবে। কি হতে হবে তাহলে আমাদের কি হতে হবে বলেন? এটাকে অবশ্যই সেম নেটওয়ার্কে রাখতে হবে। তো সেম নেটওয়ার্ক জিনিসটা আসলে কি, আমি সেম নেটওয়ার্ক জিনিসটা আমি আপনাদেরকে একটু বুঝাই নিচ্ছি। সো সেম নেটওয়ার্ক জিনিসটা হচ্ছে মূলত আমাদের ধরেন একটা আইপি অ্যাড্রেস 168.1.1, এই যে একটা আইপি অ্যাড্রেস। আমরা যদি এখানে আরেকটা আইপি অ্যাড্রেস লিখি 92.168.1.2, তারা সেম নেটওয়ার্কে আছে বাট ডিফারেন্ট আইপি অ্যাড্রেসে। আমরা যদি এখানে আরেকটা আইপি অ্যাড্রেস দিই 168.1.3, সো তারা সেম নেটওয়ার্কে আছে। কিভাবে তারা সেম নেটওয়ার্কে আছে আমরা যদি বলি, এখানে নরমালি হচ্ছে যে এখান থেকে হচ্ছে এইটুকু পর্যন্ত সবাই কি সেম, সবাই কি এখানে সেম। সো তারা হচ্ছে সেম নেটওয়ার্কে আছে। বাট এই যে আইপি অ্যাড্রেস গুলা লাস্টের দিক দিয়ে যে ডিজিট গুলো এগুলো কি চেঞ্জ হয়েছে, তার মানে তারা হচ্ছে নেটওয়ার্কে আছে বাট ভিন্ন আইপি অ্যাড্রেসে আছে। আমাদের এখানে যে জিনিসটা করতে হবে, পিসি টু পিসি যখন আমরা কানেক্ট করব, তখন আমাদের অবশ্যই সেম নেটওয়ার্কে হতে হবে বাট ভিন্ন আইপি অ্যাড্রেস। তো এটা করার জন্য আমরা সিম্পলি এখানে একটা ক্লিক করব।
ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। আপাতত এগুলো মাথায় নেওয়ার কোনো দরকার নাই। আমরা সিম্পলি চলে যাব ডেস্কটপে। ডেস্কটপ থেকে এখানে চলে যাব আইপি কনফিগারেশনে। সিম্পলি এখানে ক্লিক করলে এরকম একটা স্ট্যাটিক একটা মেনু আসবে। আমরা IPv4 অ্যাড্রেস এটা নিয়ে মূলত কাজ করব। সো আমি এখানে একটা আইপি অ্যাড্রেস বসাবো 192.168.1.1 এন্ড আমরা এটা করার পরে জাস্ট এন্টার, কিবোর্ডের এন্টারে ক্লিক করলে এখানে সাবনেট মাস্কটা চলে আসবে। আপাতত কাজ শেষ করার পরে আমরা এন্টারে ক্লিক করে এখানে জাস্ট এটাকে ক্লোজ করে দিব। সেম ভাবে দ্বিতীয় যে পিসিটা আছে এটাতে আমরা ক্লিক করব, ক্লিক করে ডেস্কটপে যাব, ডেস্কটপ থেকে আইপি কনফিগারেশনে চলে যাব। এখান থেকে স্ট্যাটিকে আমরা একটা অ্যাড্রেস বসাই দিব, বাট তারা হবে সেম নেটওয়ার্কে। সো প্রথমটা ছিল হচ্ছে লাস্ট 168.1 আমি এখানে দিব। তো সিম্পলি লিখে এন্টারে ক্লিক করে দেব। আর এখানে কেন দিছি আমরা অবশ্যই বলে নিছি যে পিসি টু পিসি যখন কনফিগারেশন দিব তখন অবশ্যই তারা সেম নেটওয়ার্কে হবে। তারপরে আমি জাস্ট এখানে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে আমরা যদি চেক করি কোনো সময় যদি ভুল হয় আমরা কিভাবে দেখব এটাতে কোনটা আমরা ক্লিক না করলেও এটা দেখতে পারি। কিভাবে দেখতে পারবো, জাস্ট হচ্ছে মাউসটা যখন এখানে রাখবো, মাউসটা হোভার করলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইনফরমেশন গুলো দেখাচ্ছে যে 11 ইথারনেট 0 তে আপ এখানে 190.160.1.1 ঠিক আছে। সেম ভাবে আমি এখানে রাখলেও আমার এখানে কি এটার ইনফরমেশন গুলো দেখাবে। সো আমি এখন মেসেজটা সেন্ড করব। এই যে এখানে মেসেজ যেই অপশনটা আছে এটাতে আমরা জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে প্রথম পিসিতে ধরব, ধরার পরে দ্বিতীয় পিসি, প্রথম পিসি থেকে দ্বিতীয় পিসিতে নিব, জাস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে যে রেজাল্টটা শো করবে সেটা হচ্ছে এই যে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুল মেসেজ সেন্ড হয়ে গেছে। সেম ভাবে আমরা যখন দ্বিতীয় পিসি থেকে প্রথম পিসিতে দেব তখন কি হবে, এই যে সাকসেসফুল। সো আমরা সফলভাবে হচ্ছে প্রথম ডিজাইনটা করতে পারলাম। এখন আমরা দ্বিতীয় ডিজাইনে চলে যাব। আমাদের দ্বিতীয় যে ডিজাইনটা ছিল মূলত রাউটার থেকে পিসিতে কিভাবে হচ্ছে যে আমরা মেসেজ সেন্ড করব। সো এটা করার জন্য প্রথমে আমাদের যেটা দরকার হবে একটা রাউটার দরকার হবে। তো রাউটার কোথা থেকে আনবো? সো রাউটার আনতে হলে এই যে বাটনে ক্লিক করব, বাটনে ক্লিক করার পরে এই যে এখানে রাউটার, এখানে সুইচ, এখানে আরো অনেকগুলা জিনিসপাতি আছে, আমাদের দরকার হচ্ছে রাউটার। সো অনেকগুলো এখানে রাউটার আছে, আমরা জাস্ট একটা 2811 মডেলের একটা রাউটার নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমাদের এখন লাগবে পিসি। সো এখান থেকে পিসি থেকে আমরা দুইটা পিসি এখানে নিয়ে নিব। সিম্পলি নেওয়ার পরে আমি হচ্ছে যে এটাকে কেবল দিয়ে কানেক্ট করে নিব। সো প্রথমে আমরা এখানে কপার ক্রসওভার এই তারটা দিয়ে আমি হচ্ছে ইথারনেট। আমরা আরেকটা জিনিস খেয়াল করব যে রাউটারে আপাতত হচ্ছে যে নরমালি দুইটা পোর্ট হচ্ছে যে যোগ করে দুইটা তার কানেক্ট করা যায়, এটা দেখবো। বাট আমরা নেক্সট আরেকটা ভিডিওতে দেখাবো কিভাবে হচ্ছে যে একটা রাউটার থেকে একাধিক কানেকশন কিভাবে নেওয়া যায়। সো মূলত আমরা এখানে জাস্ট এটা খেয়াল করি যে দুইটা জিনিস এখানে দুইটা, একটা হচ্ছে যে ফার্স্ট ইথারনেট 00 আর একটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 01। সো আমরা প্রথমে আমি এটা এপিসির সাথে 00 রাখতে চাচ্ছি। সো আমি 00 তে ক্লিক করে এখান থেকে পিসি 1 এ এটার মধ্যে প্রথম পিসিতে যুক্ত করে দিব। আবার সেম ভাবে এখান থেকে তার নিয়ে এখান থেকে 01 এর মধ্যে আমরা দ্বিতীয় পিসিটা কানেক্ট করে দিব। ওকে, এখন আমাদের ডিজাইনটা করা শেষ। আপনারা চাইলে কিন্তু এখানে রিনেম করতে পারবেন। এখান থেকে চাইলে এখান থেকে রিনেম করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এখান থেকে জাস্ট নামে ক্লিক করলেই এখান থেকে নামগুলা কি করতে পারবেন, মানে এখান থেকে হচ্ছে যে কানেক্ট করতে পারবেন, মানে চেঞ্জ করতে পারবেন, রিনেম করতে পারবেন। সো এইটুকু কাজ শেষ। এখন আমাদের পালা হচ্ছে এটাকে কনফিগারেশন করা, আইপি অ্যাড্রেস সেট করা। সো এটা করার জন্য আমরা এটা দুইটা পদ্ধতিতে করতে পারি। মূলত আমি দুইটা পদ্ধতি দেখাবো। সো আমি এখানে ডিজাইনটা কপি করে নিচ্ছি, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে আবার কন্ট্রোল ভি দিলাম এবং এটাকে পাশে রেখে দিচ্ছি। ওকে, এখন আমরা মূলত এটাকে স্ট্যাটিক পদ্ধতিতে দেখাবো, দেন পরবর্তীতে সিএলআই দিয়ে কিভাবে কমান্ড দিয়ে কিভাবে করতে হয় সেটাও দেখাবো। সো প্রথমে আমরা স্ট্যাটিক দিয়ে করব। স্ট্যাটিক দিয়ে আমার বর্তমানে কোনো কিছু করা নাই। সো আমরা এখন প্রথমে স্ট্যাটিক পদ্ধতিতে করব। তো প্রথমে রাউটারে ক্লিক করব। রাউটারে হচ্ছে যে আমরা প্রথমে বেসিকটা শিখে আসি, তাহলে আমাদের এই ডিজাইনটা করতে খুব ইজি হবে। সো আমি এখানে একটা রাউটার নিচ্ছি, রাউটার নিয়ে এখানে একটা পিসি আঁকবো। ওকে, সিম্পলি এখানে একটা পিসি দিচ্ছি, এখানে একটা পিসি দিচ্ছি। ওকে,
সো এটা হচ্ছে যে PC1 এন্ড এটা হচ্ছে যে PC2। ওকে, সো আমাদের এটা হচ্ছে রাউটার। এখন রাউটারের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে 00 পার্ট আর একটা হচ্ছে 01 পার্ট। সো দুইটাতে এখানে একটা আইপি অ্যাড্রেস, এখানে একটা আইপি অ্যাড্রেস বসাইতে হয় এবং তাদের আইপি অ্যাড্রেস যেটা আছে সেটা হচ্ছে ভিন্ন রাখতে হয়, সবসময় কি ভিন্ন রাখতে হয়। এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে কি রাউটার টু পিসি, রাউটার টু পিসি। পিসি কনফিগারেশন দিচ্ছি আমরা। সো এটা থেকে এটাতে কনফিগারেশন দিতে হলে, কানেক্ট দিতে হলে কি করতে হবে, এই যে এখানে যেটা আইপি অ্যাড্রেস আমরা 01 এ বসাবো, যে আইপি অ্যাড্রেসটা এখানে সেম নেটওয়ার্কে বসাতে হবে। এখানে কি সেম নেটওয়ার্কে বসাতে হবে, বাট আইপি অ্যাড্রেসটা ভিন্ন হবে। আমরা অলরেডি দেখাইছি আইপি অ্যাড্রেস কিভাবে সেম নেটওয়ার্কে হয়, উপরে দেখাইছি অলরেডি। আমরা যদি এখানে দেখি যে এটুকু পর্যন্ত যদি সমান থাকে তারা সেম নেটওয়ার্কে থাকে, বাট লাস্টের ডিজিটটা যদি চেঞ্জ হয় তারা হচ্ছে ভিন্ন আইপি অ্যাড্রেস হবে। তো এখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, রাউটার টু পিসি যখন আমরা দিব তখন অবশ্যই তাদের হচ্ছে যে সেম নেটওয়ার্কে হতে হবে বাট ভিন্ন আইপি অ্যাড্রেস। তো আমাদের এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে 00 তে একটা আইপি অ্যাড্রেস দিতে হবে, 01 এ একটা আইপি অ্যাড্রেস দিতে হবে, এবং বাই একটা হচ্ছে ডিফল্ট যেটা আছে, ডিফল্টটা হচ্ছে আমরা দিব এই যে রাউটারের 01 এ যেটা দিছি, মানে এটার সাথে যেটা কানেক্ট আছে এই পিসিটা, এটা হবে ডিফল্ট হচ্ছে আইপি অ্যাড্রেস। ডিফল্ট আইপি অ্যাড্রেস। তো এই জিনিসটা আমরা এখন দেখাবো। তো আমি এখন চলে যাই, আমরা এই যে এখানে রাউটারে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা কনফিগে যাব, কনফিগে যাওয়ার পরে এখানে দুইটা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 00 এন্ড 01। এখন বর্তমানে কোনো কিছুই নাই, আমি এখানে কি করব, এখানে হচ্ছে 01 এর মধ্যে একটা আইপি অ্যাড্রেস দিব। কি দিব এখানে, আমি ধরেন হচ্ছে যে 192.168 হচ্ছে যে 1 দেওয়ার পরে আমি এন্টারে ক্লিক করলে এখানে সাবনেট মাস্কটা চলে আসবে এবং এখানে এই যে অন বাটনটা ক্লিক করে দিয়ে এটাকে অন করে দিব। তারপরে চলে যাব 01 এ, 01 এ যাওয়ার পরে আমরা হচ্ছে সেম ভাবে আরেকটা আইপি অ্যাড্রেস দিব। তো 192.168 পয়েন্ট হচ্ছে 2.1 দেওয়ার পরে এন্টারে ক্লিক করব, তাইলে এটা হচ্ছে যে অটোমেটিক্যালি চলে আসবে। এখন অন বাটনে ক্লিক করব। সো এইটুকু কাজ আই থিংক ক্লিয়ার। সো এখন আমরা যে কাজ করব, আমি এটা ক্লোজ করে দিব। এই যে এখানে এই রাউটারের 00 এবং 01 এর মধ্যে আইপি অ্যাড্রেস সেট করা শেষ। এখন আমরা করব PC2 তে, এবং এই যে এই পিসি প্রথম পিসিতে এবং দ্বিতীয় পিসিতে আমরা আইপি অ্যাড্রেস সেট করব। এখন কিভাবে করব এটা আমরা সিম্পল ভাবে ক্লিক করব, ক্লিক করার পরে ডেস্কটপে চলে যাব, আইপি কনফিগারেশনে ক্লিক করব, করার পরে এরকম আইপিভি স্ট্যাটিক যেটা আছে IPv4 অ্যাড্রেস, এটার মধ্যে হচ্ছে যে আইপি অ্যাড্রেস গুলো বসাবো। এখন কোশ্চেন হলো, এখন আমরা এই জায়গাতে কোন আইপি অ্যাড্রেসটা বসাবো? আমরা বসাবো সেম নেটওয়ার্কে থাকবে। 00 তে যেটা ছিল, 00 তে কি ছিল, 00 তে ছিল আমাদের, আমরা এই 00 তে কি বসাইছিলাম, আমরা 00 তে বসাইছি হচ্ছে কত 192.168 পয়েন্ট হচ্ছে 11। তো সেম নেটওয়ার্কে হতে হলে এইটুকু ঠিক থাকবে, লাস্টের যে ডিজিটটা এটা কি হবে, চেঞ্জ হবে। ঠিক আছে, সো এই জিনিসটা, এই কাজটাই আমরা এখানে করব। সো এখানে আমরা বসাবো 192.168.1, আমরা এটা দিছি, যে চেঞ্জ করে দিছি, ওটা 11 ছিল, এটা 2 দিছি। ঠিক আছে, সো আমরা এখানে জাস্ট এন্টারে ক্লিক করলে সাবনেট মাস্ক অটোমেটিক্যালি চলে আসবে, এবং ডিফল্ট গেটওয়ে যেটা, এটা কিন্তু হচ্ছে আমাদের রাউটারের 00 তে যেটা ছিল এই আইপি অ্যাড্রেসটা অবশ্যই এখানে বসাতে হবে। 92.168. এটা ছিল 00 তে। ঠিক আছে, এটা এর জন্য এখানে আমরা বসাইছি। বসানোর পরে এন্টারে ক্লিক করলে আমি এটার কাজ আপাতত, তাহলে আমি এটাকে ক্লোজ করে দিব। আচ্ছা, ক্লোজ করে দেওয়ার পরে আমরা চলে যাব এখন দ্বিতীয় পিসিতে। সেম ভাবে এটাতেও হচ্ছে সেম প্রসিডিউর, আমরা এখানে 01 এ যেটা ছিল এটা সেম নেটওয়ার্কে রাখার চেষ্টা করব, এবং লাস্টের ডিজিটটা এটা চেঞ্জ করে দিব। সো এটা ছিল 21, এখানে আমরা দিব 192.168 পয়েন্ট হচ্ছে যে 2.2। ঠিক আছে, কেন এটা দিছি, কারণ হচ্ছে যে আমাদের 01 এ কি ছিল, 21 ছিল লাস্টের যে ডিজিটটা,
192.168 পয়েন্ট হচ্ছে যে 0.1, এটা ছিল হচ্ছে যে আমাদের কি 01 এর মধ্যে। এর জন্য মূলত আমরা 01 এ ডিফল্ট গেটওয়ে যেটা এটা বসাইছি। বসানোর পরে এটা জাস্ট সিম্পলি ক্লোজ করে দিব, আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, আগেরটা ডিলিট দিয়ে এখন আমি দেখাচ্ছি যে এই বাটনটায় টগল পিডিইউ লিস্ট উইন্ডো, এটাতে ক্লিক করলে এখানে বড় করে শো করবে এটা। সো আমি সেম ভাবে এখান থেকে মেসেজ নিয়ে এখান থেকে মেসেজ এটা থেকে পিসি হতে এটাতে দেব। প্রথমে কিন্তু ফেল্ড আসবে, পরবর্তীতে আবার হচ্ছে আমরা চেষ্টা করব, আবার যদি চেষ্টা করি এখান থেকে, সো আমাদের এটা সাকসেসফুল। ঠিক আছে, সো আমি যদি এখান থেকে এই পিসি থেকে এই পিসিতে দেই, তারপরেও কি সাকসেসফুল, আমাদের কাজটা হয়ে গেছে। আমরা এখানে যদি আবার ক্লিক করি এটা আগের মতো চলে আসবে। এখন আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এখন এটাকে আমরা সেম কাজটা আমরা CLI দিয়ে করব। সো সেম কাজটা CLI দিয়ে করতে হলে আমাদের প্রথমে এই রাউটারে ক্লিক করতে হবে। রাউটারে ক্লিক করে এখান থেকে CLI তে যেতে হবে। CLI তে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা জাস্ট এখান থেকে এন্টার ক্লিক করব, অথবা আপনাদের যদি কোনো ইএস আছে, ইএস যদি লিখতে হয় ইএস নো এরকম আসতে পারে। সো আপনারা ইএস এ ক্লিক করবেন, ইএস এ ক্লিক করলে ইএস এ হচ্ছে যে টাইপ করবেন, টাইপ করে এন্টারে ক্লিক করলে প্রেস করলে এরকম আসবে। সো রাউটার যখন আসবে এরকম, এখানে যখন এটা আসবে, তো আমরা প্রথমে এই সিলেক্টটাকে আমরা টার্মিনাল থেকে এনেবল করব। প্রথমে এনেবল লিখছি আমরা ANAVLE, লেখার পরে হচ্ছে আমরা জাস্ট এন্টারে ক্লিক করব। দেন আমরা হচ্ছে টার্মিনালটাকে কনফিগার করব। লিখব কনফিগার কনফিগার টার্মিনাল। ঠিক আছে, এটা লেখার পরে সিম্পলি ভয় পাওয়ার কারণ নাই, আমি এই কমান্ড গুলো অবশ্যই আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা হবে, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আমি হচ্ছে জাস্ট এখানে সিম্পলি এন্টারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখন যেটা করব, আমাদের যে ডিজাইনটা আছে আমরা একটু লক্ষ্য করি। এই যে এই ডিজাইনের 00 তে এটা রাখছি, 01 এটা রাখছি। সো 00 তে আমরা একটা আইপি অ্যাড্রেস সেট করা লাগবে। সো আমি এটা কিভাবে সেট করব, এখানে লিখব ইন্টারফেস লিখব, তারপর একটা স্পেস লেখার পরে লিখব ফাস্ট ইথারনেট, FST ফাস্ট ETH আর ইথারনেট 00। ঠিক আছে, লেখার পরে আমরা সিম্পলি জাস্ট কি করব, এন্টারে ক্লিক করব। ওকে, আর বানানটা অবশ্যই ঠিক, স্পেলিংটা অবশ্যই রাইট হতে হবে। এন্ড আমরা এখন আইপি অ্যাড্রেস বসাবো। আইপি অ্যাড্রেস লিখবো, আইপি অ্যাড্রেস লেখার পরে এখানে সেম ভাবে এখানে হচ্ছে 001 এর মধ্যে যেটা বসাইছি আইপি অ্যাড্রেস, ওইটা জাস্ট বসাই দিব। 12.68 হচ্ছে 1.1 এন্ড একটা স্পেস দিয়ে সাবনেট মাস্ক যেটা আছে ওইটা বসাবো। 255 বসায় এখানে জাস্ট ক্লিক করে দিব। ঠিক আছে, হয়ে গেছে আমাদের কাজ। এখন জাস্ট দিব নো শাটডাউন, শাট DOWN লিখে জাস্ট এন্টারে ক্লিক করব। তারপর এন্টারে ক্লিক করব, এটাকে এক্সিট। ওকে, আমাদের এই যে এটার কাজ কিন্তু অলরেডি এই যে হলুদ সবুজ চলে আসছে। ওকে, এটার কানেকশন শেষ। এখন আমাদের এই যে 01 এর মধ্যে আমাদের আইপি অ্যাড্রেস সেট করতে হবে। সেম ভাবে আমরা এখন লিখবো, যেহেতু টার্মিনালটা অলরেডি হচ্ছে যে কি আছে, সচল আছে, আমরা হচ্ছে কি করব, 01 এ চলে যাব। তো লিখবো ইন্টারফেস ইন্টারফেস স্পেস ফাস্ট ইথারনেট, FST ফাস্ট ইথারনেট লিখে 01 দেব। ঠিক আছে, দেওয়ার পরে হচ্ছে আমরা সিম্পলি এখানে এন্টারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আইপি অ্যাড্রেস দিয়ে দিব 01 এর জন্য। ওকে, আইপি ADDRES লিখে লিখবো যে 192.168 পয়েন্ট হচ্ছে যে 2.1 দিব আমি এখানে, আর এখানে মাস্ক দিয়ে দিচ্ছি 55। ওকে, তারপর আমি জাস্ট এন্টার ক্লিক করব। সেম অ্যাজ ওয়েল এস আমি এখানে দেব নো শাটডাউন, লিখে জাস্ট এন্টারে ক্লিক করব। তারপর এন্টারে ক্লিক করব, এক্সিট করে দিব সিম্পলি। তাহলে আমাদের কাজ শেষ। দেওয়ার পরে আমরা জাস্ট সিম্পলি কি করব, এখান থেকে লস করে দিব।
ক্লোজ করে দেওয়ার পরে এখানে আইপি অ্যাড্রেস দেওয়া শেষ। এখন আমাদের পিসিতে আইপি অ্যাড্রেস দিতে হবে। সো আমরা জানি রাউটার টু পিসি যখন আমরা কানেক্ট করব অবশ্যই সেম নেটওয়ার্কে হতে হবে, বাট আইপি অ্যাড্রেসটা কি হবে, ভিন্ন হবে। সো আমরা এখানে জাস্ট ক্লিক করব, পিসিতে ক্লিক করার পরে ডেস্কটপে চলে যাব, আগের মতো আইপি কনফিগারেশন, একদম আগের মতো। ঠিক আছে, আমি এটা রিপিট করলাম, আমি জাস্ট হচ্ছে বসাই দিচ্ছি এখন 1.2, এটা সেম রাখবো। তারপরে এন্টারে ক্লিক করব, তারপরে ডিফল্ট গেটওয়ে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের রাউটার 00 তে যেটা দিছি এটা দিব এখানে। সো এখানে দিব 192.168.1, জাস্ট এটারে ক্লিক করে এখান থেকে ক্লোজ করে দিব। সেম ভাবে দ্বিতীয় পিসিতেও আমরা সেম কাজটাই করব। এখানে ডেস্কটপে চলে যাব, আইপি কনফিগারেশন, এখানে হচ্ছে যে এভাবে আমরা হচ্ছে সেম নেটওয়ার্কে রাখার চেষ্টা করব এবং হচ্ছে যে কি ডিফল্ট গেটওয়েটা যেটা দিছিলাম ওইটা সব 192.168.1, ঠিক আছে, লিখে এন্টার ক্লিক করে আমরা জাস্ট ক্লোজ করে দিব। তাহলে আমাদের কি কাজ শেষ। এখন আমরা দেখি যে আমাদের মেসেজটা কি সেন্ড হচ্ছে কিনা। প্রথম অবস্থায় ফেল্ড আসতে পারে, ভয় পাওয়ার কারণ নাই। ওকে, সাকসেসফুল হয়ে গেছে প্রথম অবস্থায়। সেখান থেকে যদি আবার দেওয়ার চেষ্টা করি, ইয়েস, আচ্ছা ফেল্ড আসছে, আমি আবার দিই, ইয়েস সাকসেসফুল। এন্ড দ্বিতীয়টা থেকে যদি এটাতে দেই, অবশ্যই সাকসেসফুল। তাহলে এই হচ্ছে যে আমাদের ওভারঅল এই প্রসিডিউরটা। তাহলে আমরা বুঝতে পারছি যে পিসি থেকে পিসি কিভাবে কানেকশন দিতে হয় এবং রাউটার থেকে পিসি কিভাবে কানেকশন দিতে হয়। এই বেসিক বিষয়গুলো জানলে আমরা পরবর্তীতে বড় বড় ডিজাইন গুলোও করতে পারবো। এখন আমরা চলে যাব বড় একটা ডিজাইনে, মূলত একটা ডিজাইনে চলে যাব। মূলত আমরা হচ্ছে এই ডিজাইনটা করব এখানে রাউটার থেকে পিসিতে, বাট এখানে মাঝখানে সুইচ আছে অনেকগুলা, দুইটা সুইচ আছে, আবার অনেকগুলা পিসি আছে, একের অধিক। ঠিক আছে, সো এইভাবে আমরা এই ডিজাইনটা কিভাবে করব, সিম্পল, আমি আবার দেখাই দিচ্ছি। প্রসিডিউর গুলো একদম সিম্পল। তাহলে এটা করার জন্য আমাদের প্রথমে দুইটা রাউটার লাগবে। সো আমি এখান থেকে রাউটার 2811, আচ্ছা একটা রাউটার লাগবে, রাইট? আচ্ছা একটা রাউটার নিলাম, আমাদের দুইটা সুইচ লাগবে। সো আমি এখান থেকে একদম প্রথম যেটা 2960, এইটা 2960, দুইটা সুইচ নিলাম। নেওয়ার পরে আমাদের কিছু পিসির দরকার হবে। সো আমি এখানে তিনটা পিসি এখানে নিচ্ছি, সিম্পল। সো তিনটা পিসি এখানে নেওয়ার পরে আবার এখানে তিনটা পিসি লাগবে, সিম্পল ডিজাইন। সো এটা করতে আশা করি বেশি সময় লাগবে না আপনাদের। আমি হচ্ছে এখন এটাতে হচ্ছে দুইটা, একটা 00 তে আমি এই যে এটা রাখতেছি, এন্ড হচ্ছে আবার হচ্ছে এইটা থেকে 01 এর মধ্যে এই যে এই সুইচটা আমরা রাখতেছি, সিম্পল। সো তারপরে আমরা কি করব, এখান থেকে এই যে এটা থেকে কানেকশন দিয়ে দিব সবগুলা পিসিতে। ওকে, আমরা আবার এখান থেকে দিয়ে দিচ্ছি কানেকশন, আবার এখান থেকে 3 নম্বর পিসিতে দিয়ে দিচ্ছি। সেম ভাবে আবার হচ্ছে এটা থেকে এটাতে দিয়ে নিচ্ছি, এন্ড এটা থেকে দ্বিতীয়টাতে কানেকশন দিয়ে নিচ্ছি। সেম ভাবে আমি হচ্ছে তৃতীয়টাতেও কানেকশন দিয়ে নিলাম। এটা আমাদের ডিজাইন করা শেষ। আমি চাইলে এটাকে মুভমেন্ট করাইতে পারবো, যে এদিকে সেদিকে, যেখানে ইচ্ছা সেখানে আমরা কি এটাকে মুভমেন্ট করাইতে পারবো। আবার যদি ধরেন আমার এই যে এটা ভুল হইছে, আমি হচ্ছে যে ভুলে এখানে দিয়ে দিতে পারছি, মানে দিয়ে দিছি, তাহলে এই তারটা কিভাবে ডিলিট করব, এই যে সিম্পল যে এই বাটনটাতে যদি ক্লিক করি তাহলে আমি চাইলে এটাকে ডিলিট করতে পারবো। ঠিক আছে, এই যে এটাকে ডিলিট করে দিছি এই পোর্শনটাকে, আর কন্ট্রোল জেড দিলে এখানে আবার ফিরে আসবে। ঠিক আছে, সো আমি চাচ্ছি না, আর এটাকে আনডু করতে হলে এই যে এখানে সিম্পলি ক্লিক করলে আনডু হয়ে যাবে। ঠিক আছে, আমি এটাকে সম্পূর্ণটাকে ধরে আমি চাইলে কি করতে পারবো, এখানে সরি, সম্পূর্ণটাকে আমি ধরে হচ্ছে যে একটু ছোট করে নিচ্ছি,
সম্পূর্ণটাকে ধরে আমি কপি করতে পারবো কন্ট্রোল সি দিয়ে। সিলেক্ট করে কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি দিলে এখানে পেস্ট হয়ে যাবে। আমি হচ্ছে সিম্পলি এটাকে এদিকে নিয়ে যেতে পারবো, পাশে সরাইতে পারবো এভাবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দুইটা কপি করে নিছি। আমি দুইটা কপি কেন করছি, আমরা এটা কপি করে রাখতেছি। এখানে হচ্ছে এটা দুইটা পদ্ধতিতে করা যায়। আমরা উপরে যেমন দুইটা পদ্ধতি দেখাইছি, একটা হচ্ছে স্ট্যাটিক পদ্ধতি আর একটা হচ্ছে যে নরমালি সিএলআই দিয়ে যে কিভাবে করে। সো অলরেডি আপনারা স্ট্যাটিক পদ্ধতিতে বুঝতে পারছেন কিভাবে স্ট্যাটিক পদ্ধতিতে বসাইতে হয়। সেম প্রসিডিউর এখানে, বাট এখানে হচ্ছে যে সুইচ যেটা আছে এই জিনিসটা জাস্ট মাথায় রাখবেন। কোন জিনিসটা মাথায় রাখবেন, এখানে হচ্ছে যে জিনিসটা আমি একটু দেখাচ্ছি। এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে যে এটা আছে, এখানে যে রাউটারটা আছে, এখানে মাঝখানে সুইচ আছে, আবার এখানে হচ্ছে যে আরেকটা সুইচ আছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে এখানে হচ্ছে রাউটারে 00 থাকবে, এখানে হচ্ছে 01 থাকবে আইপি অ্যাড্রেস। সো এই আইপি অ্যাড্রেসের আন্ডারে কে কে থাকবে, এই তিনটা পিসি, এবং এই আইপি অ্যাড্রেসের আন্ডারে থাকবে এই তিনটা পিসি। আর সুইচের কাজ কি, জাস্ট কি করবে, এটাকে জাস্ট এই যে এখান থেকে যে আইপি অ্যাড্রেসের যে কানেকশনটা নেটওয়ার্কটা আসছে এটা জাস্ট এখানে সেম ভাবে এদিকে হচ্ছে কি করা, পাস করা জাস্ট নেটওয়ার্কটাকে। সো এখানে আমাদের হচ্ছে যে আমরা অলরেডি জানি যখন হচ্ছে যে রাউটার থেকে পিসি তে কানেকশন দিব তখন আমাদের সেম নেটওয়ার্ক হতে হবে। কি হতে হবে, সেম নেটওয়ার্ক। তো অলরেডি আপনারা জানেন সেম নেটওয়ার্ক আসলে কি, লাস্টের যে ডিজিটটা আছে ওইটা জাস্ট চেঞ্জ হবে। ঠিক আছে, এটা হচ্ছে সেম নেটওয়ার্ক, বাট আইপি অ্যাড্রেসটা হচ্ছে ভিন্ন হবে। তো এইভাবে হচ্ছে আমরা জাস্ট এটাকে সিএলআই দিয়েও করতে পারি, আবার হচ্ছে স্ট্যাটিক ফর্মেও করতে পারি। সো আমি এখন জাস্ট সিম্পলি আমাদের ডিজাইনে চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে আমি এটাকে প্রথমে নরমাল যেহেতু স্ট্যাটিক দেখাই ফেলছি, আমি মূলত সিএলআই দিয়ে করি। তো আমি এখানে এটাতে ক্লিক করব, সিএলআই তে চলে যাব। সিএলআই তে যাওয়ার পরে এরকম আসবে। প্রথমত এই যে এখানে ইএস আসছে, ইএস লিখছি, ক্লিক করব। এখানে ইএস আসলো, ইএস দিব, এন্টারে ক্লিক করব। তারপরে হচ্ছে হোস্ট নেম, যেটা আমি হচ্ছে এখানে এই যে কনফিগে এটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে আবার সিএলআই তে ফিরে আসবে। তাইলে হচ্ছে যে কি আসবে, এরকম চলে আসবে, এবং ক্লিক করলে এরকম রাউটার আসবে। তখন রাউটারটাকে ওইটাকে কি করব, আমরা চালু করে দিব, এনেবল করব। এনেবল করে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখন টার্মিনাল যেটা আছে ওইটাকে কনফিগার করতে হবে। লিখব কনফিগার টার্মিনাল লিখে এন্টারে ক্লিক করব। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আমাদের কি করব এখন, নরমালি এই যে আমাদের, আমি চিত্রটার দিকে একটু খেয়াল করি, এখানে এই যে 01 আমি হচ্ছে এটাতে রাখছি। ঠিক আছে, সো 01 এর মধ্যে সরি এটা 00 তে আমরা একটা আইপি অ্যাড্রেস সেট করব। তাহলে কি আইপি অ্যাড্রেস সেট করব, প্রথমে আমরা এই 00 তে তো আবার পাশে যাইতে হবে। সেটার জন্য আমাদের ইন্টারফেস লিখবো, লেখার পরে একটা স্পেস দিব। ঠিক আছে, একটা স্পেস দিব, তারপর লিখবো ফাস্ট ইথারনেট, FAST ফাস্ট, ETHER ইথার নেট। ঠিক আছে, লেখার পরে আমরা এখানে লিখবো 00। ঠিক আছে, লেখার পরে আমরা জাস্ট সিম্পলি এন্টার ক্লিক করব। এখন আমরা আইপি অ্যাড্রেসটা বসাবো, আইপি ADDRES অ্যাড্রেস লেখার পরে আমরা সিম্পলি আইপি অ্যাড্রেসটা বসাবো 192.68 পয়েন্ট হচ্ছে আমি এখানে 1.1 বসাবো। ঠিক আছে, বসানোর পরে সাবনেট মাস্ক যেটা আছে 255.55.55.0 বসাই দিয়ে জাস্ট সিম্পলি এন্টারে ক্লিক করলে এটা হয়ে যাবে। তারপরে আবার আগের মতো করে শাটডাউন, নো শাটডাউন দিতে হবে, শাটডাউন SHUT শাট দেওয়ার পরে জাস্ট এন্টারে ক্লিক করে দিব, আবার এন্টারে ক্লিক করব, এক্সিট করে দিব। করে দেওয়ার পরে আমাদের আপাতত 00 কাজ শেষ। এখন 01 এর মধ্যে আমরা হচ্ছে এই যে 01 যেটা আছে এখানে হচ্ছে আমরা আইপি অ্যাড্রেস সেট করব। এটার জন্য 01 এ যাইতে হবে। সেটার জন্য কি করা লাগবে, ইন্টারফেস সিম্পলি লিখলাম এন্ড লিখব কি ফার্স্ট ফার্স্ট ওকে লিখছি। লেখার পরে কি করব, 01 লিখব এখন। ঠিক আছে, লেখার পরে আমরা জাস্ট কি করব, সিম্পল এন্টারে ক্লিক করব। তারপর আইপি অ্যাড্রেস সেট করে দেব, আইপি অ্যাড্রেস অ্যাড্রেস 192.168
2.1, আমি এটাতে হচ্ছে 2.1 রাখবো, ঠিক আছে? এটা আমার ইচ্ছা, আমি মন চাইলে দিতে পারবো। ওকে, আপনার ইচ্ছা মতো আপনি দিবেন, বাট এটা মনে রাখবেন কিভাবে কোনটাতে কোনটা দিবেন। ওকে, 255.255.5 তিনবার লিখতে হয়, and 0 দিলে আমরা এন্টার ক্লিক করব। হয়ে গেছে। আবার এখানে কি করব, শাটডাউন দিব, দেওয়ার পরে আমরা এন্টার ক্লিক করব, আবার এন্টারে ক্লিক করব, এক্সিট ক্লিক করব। সো আপাতত হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস সেট করা শেষ। এখানে আমরা চলে যাব হচ্ছে যে এখন কি পিসিতে। সো এখন পিসি থেকে, রাউটার থেকে পিসিতে হচ্ছে কানেকশন কিভাবে দেয় অলরেডি আমরা জানি। সিম্পল হচ্ছে আমরা পিসিতে চলে যাব, পিসিতে যাওয়ার পরে এখানে পিসিতে যাওয়ার পরে ডেস্কটপে চলে যাব, আবার আইপি কনফিগারেশন সেম ভাবে আমাদের পিসি টু রাউটার টু পিসি কানেকশন দিতে হলে অবশ্যই কি সেম নেটওয়ার্কে হবে, বাট আইপি অ্যাড্রেসটা ভিন্ন হবে। সো আমরা 00 তে রাখছিলাম 21, সো এটার মধ্যে কি রাখবো 192.168.1.2 এখানে বসাবো, লিখে এন্টারে ক্লিক করে দেব। আর এখানে ডিফল্ট গেটওয়ে যেটা আছে আমরা 00 তে যেটা রাখছি অবশ্যই এটা এখানে রাখতে হবে। 92 পয়েন্ট হচ্ছে যে আমরা কি রাখবো 168 পয়েন্ট হচ্ছে 1.1 দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে হচ্ছে যে আমরা সিম্পলি কি করব, এখানে সিম্পলি হচ্ছে যে এটাকে ক্রস করে দেব, এখানের কাজ শেষ। সো আমরা দ্বিতীয় পিসিতে চলে যাব সেম ভাবে, এটাও হচ্ছে যে 0, এটার আন্ডারে হচ্ছে যে কি আছে 00 আন্ডারে এটা আছে। সো এখানে হচ্ছে সেম প্রসিডিউর হবে, আমরা জাস্ট আইপি অ্যাড্রেস ভিন্ন দিব, বাট সেম নেটওয়ার্ক। 92.168 পয়েন্ট হচ্ছে যে 1.3 দিব এন্ড এন্টারে ক্লিক করব। আর ডিফল্ট গেটওয়ে যেটা আছে সেটা হচ্ছে যে কি 92.16 পয়েন্ট হচ্ছে যে 00 তে যেটা আছে 1.1, সরি তারপরে হচ্ছে এন্টারে ক্লিক করে এখান থেকে জাস্ট এটা ক্লোজ করে দিব। সেম ভাবে আমি হচ্ছে এটাতেও হচ্ছে আইপি অ্যাড্রেস বসাই দিব, ডেস্কটপে চলে যাব, আইপি কনফিগারেশন এখানে হচ্ছে 192.168 পয়েন্ট হচ্ছে পয়েন্ট, এটাতে দিব হচ্ছে কি 2 3, এটা তো হচ্ছে 4 দিয়ে আমরা 4 দিয়ে দিব এন্ড এন্টারে ক্লিক করব। তারপরে এটা হচ্ছে 00 এই বসাই দিব 168 পয়েন্ট হচ্ছে যে কি পয়েন্ট। ওকে, এন্টারে ক্লিক করে এটা জাস্ট ক্লোজ করে দেব। তাহলে এই পার্টটুকুর হচ্ছে কাজ শেষ। আমরা এখানে মাউস ওভার করলে দেখতে পারবো এখানে 2, এখানে হচ্ছে যে কত আছে, এখানে 3, আর এখানে কত, এখানে 4। সো এইটুকু পার্ট, এই পার্টটুকুর কাজ শেষ। এখন এই পার্টটুকু 01 এর কাজ করব। তাহলে 01 এর সেম ভাবে হচ্ছে আমরা রাখছি 21 রাখছি। সো এখানে হচ্ছে সেম নেটওয়ার্কে থাকবে, সেম নেটওয়ার্ক হলো হচ্ছে যে 2 পর্যন্ত ঠিক থাকবে, লাস্টের 1 যেটা সেটা আমরা চেঞ্জ করে দিব। সো এটাতে আমরা হচ্ছে ক্লিক করব, সেম ভাবে এটাতে হচ্ছে আইপি কনফিগারেশন দিব, তারপরে আমরা লিখবো এখানে 192.168.2.2 দিব আমি এখানে। এটাতে ক্লিক করে সাবনেট মাস্ক চলে আসছে, এখানে দিব 192.168 পয়েন্ট হচ্ছে 0.1। কেন দিছি এটা, এটা হচ্ছে যে আমাদের 01 এ আছে, এটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে। ওকে, দেন আমরা হচ্ছে ক্লোজ করে দিব। সেম ভাবে এটাতে যাব, ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশনে আমি আর কিছু বলবো না, এখন আপনারা বুঝে গেছেন। ওকে, সেম ভাবে আমি এখানে কি দিব, এখানে 2.3 এন্টার এন্ড হচ্ছে 192.168 পয়েন্ট হচ্ছে যে কি 2.1। তারপরে আমাদের কাছে সেটা সেম ভাবে আমি দ্বিতীয়টার হচ্ছে কনফিগারেশন করে নিব 92.16 সরি 168 পয়েন্ট হচ্ছে যে 2.4 দিব, এটাকে আমি এন্টারে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে 192.168.1, তারপরে ক্লিক করে কাজ শেষ, আমরা ক্লোজ করে দেব। আপাতত কাজ শেষ। এখন আমরা মেসেজ সেন্ড করে দেখি। আগের গুলাকে ডিলিট করে দিচ্ছি, আমি একটু বড় করে নেই। ওকে,
প্রথমবার ফিল্ড আসবে, দ্বিতীয়বার করি আমরা, দ্বিতীয়বার এই যে এই তো সাকসেসফুল। আমরা যদি এখন এটা থেকে এটাতে দেই, তারপর হচ্ছে যে কি আসবে, প্রথম ফিল্ড আসবে, দ্বিতীয়বারের মাথায় হচ্ছে যে আমাদের সাকসেসফুল আসবে। ওই তো, তাহলে এই হচ্ছে যে আমাদের টোটালি প্রসিডিউর। এটা আমরা সিএলআই দিয়ে করে দেখালাম। আর এটা স্ট্যাটিক ভাবেও করা যায় সিম্পলি। এটা স্ট্যাটিক প্রসিডিউর অলরেডি আমি উপরে এখানে দেখাইছি কিভাবে স্ট্যাটিক ভাবে আইপি অ্যাড্রেস সেট করতে হয়। আমরা সিম্পলি হচ্ছে যে এটার মধ্যে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে কনফিগে যাব, কনফিগে যে ইন্টারফেস 00 তে একটা আইপি অ্যাড্রেস দিব, আর হচ্ছে 01 এর মধ্যে আরেকটা আইপি অ্যাড্রেস দিয়ে এখানে জাস্ট সিম্পলি এটা অন করে দিব। তাহলে আমাদের কাজ শেষ। তাহলে এই গেল হচ্ছে আমাদের এই ডিজাইনটা। পরবর্তী ডিজাইনে আমি চলে যাব। ওকে, সো পরবর্তী ডিজাইন যেটা আছে সেটা হচ্ছে যে কি রাউটার টু রাউটার, রাউটার টু রাউটার। এখন রাউটার টু রাউটার কনফিগারেশন দিতে হলে আমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, বেসিক যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই যে এখানে রাউটারে একটু বড় করে নিচ্ছি, এখানে দুইটা পার্ট থাকবে। এই রাউটারটার প্রথম রাউটার যেটা আছে এটা দুইটা পার্ট, একটা হচ্ছে 01 আর একটা হচ্ছে এটা হচ্ছে মূলত ই হবে, এটা হচ্ছে যে কি 00। আমি এটাতে 00 কানেক্ট করব আর এটাতে হচ্ছে 01। সেম ভাবে এটা হচ্ছে যে 00 আর এখানে যেটা রাখবো সেটা হচ্ছে যে কি 01 রাখবো। ঠিক আছে, সো এখানে হচ্ছে আমাদের যে জিনিসটা কাজে লাগবে সেটা হচ্ছে যে এটাতে একটা আইপি অ্যাড্রেস দিব, এটাতে আরেকটা আইপি অ্যাড্রেস দিব। আইপি অ্যাড্রেস দেওয়ার পরে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, এখানে আবার হচ্ছে সেম জিনিস আসতেছে যে কি রাউটার থেকে পিসি। তো রাউটার থেকে পিসি কিভাবে কানেকশন দিতে হয় অলরেডি আমরা জানি। সো এই জিনিসটা কি ছিল, এই জিনিসটা ছিল হচ্ছে রাউটারের যেই 00 তে যে আইপি অ্যাড্রেস থাকবে আর এই পিসি তে যে আইপি অ্যাড্রেসটা থাকবে সেটা কি সেম নেটওয়ার্কে থাকবে বাট ভিন্ন আইপি অ্যাড্রেস থাকবে। তো আমরা অলরেডি জানছি যে সেম নেটওয়ার্ক আসলে কি লাস্টে যে ডিজিটটা সেটা জাস্ট কি হবে, চেঞ্জ হবে। আর এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা এই যে এখানে দুইটা রাউটার একসাথে কানেকশন দিব, তখন আমরা কিভাবে কাজ করব। সো এই কানেকশনটা দিতে হলে আমাদের এই যে এই একটা রাউটার থেকে আরেকটা রাউটারে কানেকশন দিতে হলে এখানে আমরা হচ্ছে কি রাখতেছি 01, এখানে কি রাখতেছি 00। সো এটা যেটাই হোক না কেন, এখানে যেটাই হোক না কেন, আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে এই 01 এর মধ্যে যে আইপি অ্যাড্রেসটা দিব, এইখানে 00 তে যে আইপি অ্যাড্রেসটা দিব, ওরা হচ্ছে সেম নেটওয়ার্কে থাকবে। ওরা কি থাকবে, সেম নেটওয়ার্কে থাকবে, সেম নেটওয়ার্কে থাকবে। আমি আবারও বলতেছি ওরা কি থাকবে, সেম নেটওয়ার্কে থাকবে। সো এই জিনিসটা জাস্ট মাথায় রাখলে আমাদের বাকি ডিজাইনটুকু করা একদম ইজি। আমরা এখন চলে যাব এটা ডিজাইনটা করতে। ওকে, নিউ ভাবে আমাদের দুইটা রাউটারের প্রয়োজন হবে। আমরা দুইটা রাউটার নিয়ে নিই প্রথমে। দুইটা রাউটার আমরা ফার্স্টে নিয়ে নিলাম আর দুইটা পিসি আমাদের লাগবে। এখানে দুইটা পিসি আমরা দিয়ে নিচ্ছি। এখন আমরা জাস্ট এটাকে কানেকশন দিয়ে দিব। সো আমি হচ্ছে 00 তে এখানে পিসি রাখতেছি এবং হচ্ছে 01 এর ভিতরে আমরা রাউটারের সাথে রাউটারের কানেকশন দিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে 01 এর মধ্যে, সরি এটা 00 এর মধ্যে। ওকে, এন্ড হচ্ছে বাকি এটার 01 এর মধ্যে আমরা কানেকশন দিব পিসির। সো এটা হচ্ছে আমরা নরমালি স্ট্যাটিক ওয়েতে করতে পারি, আবার হচ্ছে যে নরমালি সিএলআই দিয়েও করতে পারি। ওকে, বাকিগুলো আমি ডিলিট করে দিচ্ছি এখানে। তো আমি মূলত এখানে দেখাবো হচ্ছে দুইটা প্রসেসই দেখাবো। আমি ফার্স্টে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে সিএলআই দিয়ে কিভাবে করবেন। তো অলরেডি আমরা জানি সিএলআই দিয়ে কিভাবে হচ্ছে যে কানেকশন দিতে হয়। তো এখানে একাধিক পিসি থাকলেও এটা কিভাবে করবেন এটা আমি পরে দেখাবো, বাট আগে একটা পিসি কিভাবে থাকলে ওটা কিভাবে মেসেজ সেন্ড করতে হয় এটা জিনিসটা আগে দেখাই। তো ফার্স্টে আমরা হচ্ছে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা হচ্ছে যে সিএলআই তে চলে যাব। সিএলআই তে যাওয়ার পরে আমরা সিম্পলি এখানে হচ্ছে ইএস লিখব, আবার হচ্ছে ইএস লিখব,
লেখার পরে আমরা হচ্ছে যে এই যে এরকম আসলে এন্টার দা হোস্ট নেম এটা দিলে আমরা কনফিগে যাব। কনফিগে যাওয়ার পর আবার CLI তে পুনরায় ফিরে আসবো। আসলে আমরা এন্টারে ক্লিক করব, এরকম আসবে। আমরা এনেবল করে দিব, এনেবল করে দিব রাউটারটাকে। করার পরে জাস্ট এন্টারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখন কি করব, আমাদের টার্মিনালটাকে কনফিগার করব। স্পেলিংটা অবশ্যই সঠিক হতে হবে। ক্লিক করব, দেন হচ্ছে আমাদের এই যে এইটা আমাদের একটু ডিজাইনে যাই। এই যে 00 তে যেটা আছে ওইটাতে হচ্ছে আমরা আইপি অ্যাড্রেস সেট করব। সেটাতে যাইতে হলে আমাদের কি করতে হবে, 00 তে যাইতে হবে। সো আমাদের ইন্টারফেস আগের মতোই ঠিক, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট, ফার্স্ট ইথারনেট এন্ড 0/0, ওকে। এন্ড করব, ক্লিক করার পরে আমরা এখন একটা আইপি অ্যাড্রেস সেট করব। IPDRESS আইপি অ্যাড্রেস 192.168.1.1। তারপর আমরা সাবনেট মাস্কটা দিয়ে দিব 255 and 0 and এন্টার ক্লিক করব। তারপরে হচ্ছে মোর শাটডাউন দিব, শাটডাউন দেওয়ার পরে এন্টারে ক্লিক করব। এখান থেকে আবার এন্টারে ক্লিক, এক্সিট। তাহলে আমাদের 00 তে আইপি অ্যাড্রেস সেট করা শেষ। এখন হচ্ছে 01 এ করব। সেটার জন্য আমরা 01 এর আগে যাইতে হবে। সেটার জন্য ইন্টারফেস আর ফেস ফার্স্ট ইন্টারনেট 0 এটাকে ক্লিক করব। তারপর আইপি অ্যাড্রেস সেট করে দেব। আইপি DRESS আইপি অ্যাড্রেস 192.168 পয়েন্ট হচ্ছে যে এখানে আমরা দিয়ে নিব হচ্ছে যে 2.1 দিব। সাবনেট মাস্ক স্পেস দিয়ে 255.255.255.0 ক্লিক করব। সেম ভাবে নকশা ডাউন দিব, শিফট ডি, তারপরে এন্টারে ক্লিক করব। তারপর আবার এন্টার, তারপরে এক্সিট করে এটাকে কাজ শেষ। এখন আমরা এটাকে ক্লোজ করে দিব। সেম ভাবে আমরা হচ্ছে দ্বিতীয় যে রাউটারটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে CLI তে চলে যাব। CLI তে যাওয়ার পরে ইয়েস, আবার হচ্ছে ইয়েস, আবার হচ্ছে আমরা কনফিগে গিয়ে আবার পুনরায় CLI তে ফিরে আসব। তারপরে এখানে যে এন্টারে ক্লিক করব, তারপরে রাউটারটাকে এনেবল করব। তারপরে হচ্ছে যে আমরা এখন টার্মিনালটাকে কনফিগার করব। কনফিগার টার্মিনাল, টার্মিনাল, ঠিক আছে। দেখে এন্টারে ক্লিক করব। তারপরে এখানে কি করব, আমাদের ওই পিসিটা ওই রাউটারের এখন হচ্ছে যে আমরা এখন হচ্ছে মেইন গেমটা হচ্ছে এই জায়গায় যে এই যে 00 তে, এই রাউটারের 00 তে আমরা কি সেট করব। আমরা বলছিলাম যখন রাউটার টু রাউটার কানেকশন দেই তখন এটার সাথে যেটা কানেক্ট থাকবে সেটা হচ্ছে সেম নেটওয়ার্কে হতে হবে বাট ভিন্ন আইপি অ্যাড্রেস। তো এটার মধ্যে ছিল 21 ছিল লাস্টের ডিজিটটা, এটা হবে সেম নেটওয়ার্কে, অর্থাৎ 21 যেটা, এই 21 এর লাস্টের যে 1টা এটা আমরা জাস্ট চেঞ্জ করে দিয়ে এখানে যে কোনো কিছু বসাই দিলেই হয়ে যাবে। সো আমি এখানে একটু উপরের দিকে নিয়ে নিচ্ছি। এখানে যেটা বসাবো আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস 192.168.2. এখানে দিয়ে দিব, কারণ কি ওটা সেম নেটওয়ার্কে থাকবে। কার, এই যে এটা প্রথমটা, ঠিক আছে। তারপর সাবনেট মাস্ক স্পেস 55.55.255 এন্টার করে দিব। ও সরি, আমরা তো এটাতে 00 তে যাইনি এখনো, ইন্টারফেস দিতে হবে। ইন্টারফেস স্পেস ফার্স্ট নেট 0/0, ওকে। এখন আমরা হচ্ছে আইপি অ্যাড্রেস দেব। সো আমরা হচ্ছে আমাদের কিবোর্ডের অ্যারো বাটন গুলাতে যদি ক্লিক করি, পূর্বে আমরা যা যা লিখছি এখানে হচ্ছে ওইটা আপনারা যদি টাইপ নাও করেন তাহলে আনতে পারবেন অ্যারো বাটনে। জাস্ট যে আমি অ্যারো বাটনে ক্লিক করতেছি উপরের দিকে এরকম আসছে।
অলরেডি আমি যেহেতু লিখে ফেলছি তার জন্য আমি টাইপ করব না। তো এটা আগে থেকে লেখা ছিল, আমি জাস্ট এন্টারে ক্লিক করব। ক্লিক করলে এখানে আগের মতো নো শাটডাউন ডাউন, ঠিক ডাউন দিলে এখানে এন্টারে ক্লিক করব, তারপরে আবার এন্টারে ক্লিক, তারপরে এক্সিট করে দেব এটাকে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে এই যে এটা এইটুকুর আইপি অ্যাড্রেস বসানো শেষ, এইটুকুর আইপি অ্যাড্রেস বসাতে হবে। এখানে কি বসাবো, এখানে আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা আইপি অ্যাড্রেস এখানে বসাই নিব। সো আমি এখানে সেম ভাবে আমি 01 এ যাই, ইন্টার ইন্টারফেস ফার্স্ট ইথার 0, ওকে, এন্ড এন্টার ক্লিক করব। তারপরে হচ্ছে একটা আইপি অ্যাড্রেস বসাবো। সো আইপি LD আর আইপি অ্যাড্রেস 192.168 পয়েন্ট হচ্ছে যে কত বসাবো এটাতে, 3 পয়েন্ট বসাইলাম, সাব দিয়ে দিব 255.0, এন্টারে ক্লিক করে দিব, এন্ড নো শাট ডাউন দেওয়ার পরে আমরা জাস্ট এন্টারে ক্লিক করব, এন্টারে ক্লিক করব, সিম্পলি এক্সিট দিয়ে এখান থেকে বের হয়ে যাব। ওকে, তাহলে এইটুকু হচ্ছে আমাদের সিএলআই এর কাজ শেষ। এখন আমরা এই পিসিতে আইপি অ্যাড্রেস সেট করব। এখন কথা হচ্ছে এই পিসিতে কোনটা দিব, এই পিসিতে কোনটা দিব। তো আমরা অলরেডি এটা 00 তে দিছি, আর এটা হচ্ছে 01 এ রাখছিলাম এটা। সো আমরা জানি অলরেডি আগে শিখে আসছি, যখন হচ্ছে রাউটার থেকে পিসিতে আমরা কনফিগারেশন দিব, কানেকশন দিব, তখন কি তারা সেম নেটওয়ার্কে থাকবে। তো অলরেডি আমরা জানছি যে এটা 00 তে আছে হচ্ছে 21, সরি 111 আছে। সো আমি এটাকে সেম নেটওয়ার্কে রাখার চেষ্টা করব। আমি সিম্পলি এখানে ক্লিক করে ডেস্কটপে যাব, ডেস্কটপে যাবে আইপি কনফিগারেশন, এখানে যা লিখবো যে 192 সেম নেটওয়ার্ক রাখবো, 112 দিব এখানে, ঠিক আছে, দিয়ে এন্টারে ক্লিক করব। তারপরে ডিফল্ট গেটওয়ে যেটা আছে সেটা দেখবো 00 তে, আমাদের এই রাউটারের 00 তে যেটা ছিল এটা এখানে আইসা বসবে। সো এখানে 00 তে কি ছিল, 192.168 পয়েন্ট হচ্ছে যে 1, ক্লিক করে দেখে বের হয়ে যাব। সেম ভাবে এটাতে আমরা দেখি, এই যে এখানে 01 এর মধ্যে আমরা রাখছিলাম 31, সো এটা হচ্ছে এপিসিটার সেম নেটওয়ার্কে, সেম নেটওয়ার্ক মানে অলরেডি আমরা জানি। সো এখান থেকে আইপি কনফিগারেশন করে নিব 192.168 3.2 দিয়ে নিব, এন্ড ক্লিক করব। ডিফল্ট গেট ওই 01 এর মধ্যে যেটা ছিল হুবহু এটা বসাই দিব 1, এন্ড হচ্ছে যে এখানে বলবে 3. এটাতে ক্লিক করলে এখানে ক্রস দিয়ে দিব। সো এটা কনফিগারেশন হয়ে গেছে। আমরা এখন মেসেজ সেন্ড করব। সো আমি এটা একটু বড় করে নিচ্ছি, এখান থেকে মেসেজ যদি দেই, প্রথমে ফিল্ড আসবে, দ্বিতীয় এই যে এখানে হচ্ছে যে এই জিনিসটা আমরা আগের মতো করে আসছি, বাট আমাদের কি আসতেছে, ফিল্ড আসতেছে। এখন হচ্ছে যে আমাদের আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, যখন আমরা রাউটার থেকে রাউটার কানেকশন দেই, তখন আমরা মেসেজ দেখতে পাচ্ছি কি হচ্ছে, ফিল্ড হচ্ছে। তো এটা হচ্ছে সলিউশন করার জন্য মূলত আমাদের দুইটা পদ্ধতি আমরা ফলো করি। সো এইটুকু পর্যন্ত কাজ আমাদের শেষ। আমরা এই জিনিসটাকে এখন আমরা কপি করব, কপি করে এখানে পাঁচটা লিখে দিচ্ছি। আচ্ছা, আমি হচ্ছে পাশে সেম ডিজাইনটাকে এইটুকু কাজ করা পর্যন্ত আমরা রেখে দিছি, আইপি অ্যাড্রেস সেট করা পর্যন্ত। খাবো না, রেকর্ড করতেছি আমার টাইম। আচ্ছা, সো আমাদের এটা হচ্ছে দুইটা পদ্ধতিতে আমরা করতে পারি। একটা হচ্ছে রাউটারকে দুইটা পদ্ধতি এখানে অ্যাপ্লাই করব আমরা নরমালি, যে একটা হচ্ছে রাউটারকে আমরা রিড করব, এটা
মূলত হচ্ছে আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে রাউটারকে রুট করে আর একটা হচ্ছে রাউটারকে রিপ করে। তো মূলত এই বিষয়টা আসলে কি, এই দুইটা জিনিস আমাদের কাছে নতুন মনে হয়। সো আমি এই জিনিসটা খুব সিম্পলি আপনাদেরকে বোঝাচ্ছি। সো ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি রুট পদ্ধতি, আরেকটা হচ্ছে কি রিপ পদ্ধতি। দুইটা পদ্ধতি দেখাবো। এখানে আমরা সবগুলাই হচ্ছে সিএলআই দিয়ে করব, সিএলআই দিয়ে করব, আবার হচ্ছে স্ট্যাটিক ওয়েতে হচ্ছে করে করে দেখাবো কিভাবে এই জিনিসগুলো করতে হয়। সো আমাদের এখানে যে কানেকশনটা মূলত এখানে দুইটা কি আছে, রাউটার আছে, দুইটা রাউটারকে আমরা এখানে কানেকশন দিচ্ছি। এটা হচ্ছে যে আমাদের 01 এন্ড এটা হচ্ছে আমরা ধরে নিই এটা হচ্ছে 00 তে আছে, আর এখানে বাকি যে পিসি আছে এখানে পিসি গুলা থাকবে নরমালি। সো পিসি গুলা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের মাথা ব্যথা হচ্ছে যে রাউটার থেকে রাউটারে কিভাবে কানেকশন দিব। সো এখানে যে আইপি অ্যাড্রেসটা থাকবে, ঠিক আছে, এখানে যে আইপি অ্যাড্রেসটা থাকবে, এখানে যে আইপি অ্যাড্রেসটা থাকবে, এই আইপি অ্যাড্রেস গুলা যে পরিচয় হয়, মানে একটা আইপি অ্যাড্রেস গুলো আরেকটার আইপি অ্যাড্রেসের সাথে যেন মূলত পরিচয় হয়, সেটাই হচ্ছে আমরা পরিচয় করাই দিব। মূলত রাউটার কাজটা মূলত এটাই, একটা এটার আইপি অ্যাড্রেস গুলাতে এটার আইপি অ্যাড্রেস গুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া। সো এখানে আমরা মূলত এই 01 এর মধ্যে আমরা কি কি রাখছি একটু লিখে নেই। এখানে 01 এর মধ্যে 192.168.2.1 এটা রাখছি, এন্ড এটার 01 এ 00 তে মানে এটাতে রাখছি 192.168 পয়েন্ট হচ্ছে কি এটা কি রাখবো, এটাকে কি রাখছিলাম 2.2 না, আচ্ছা এটা রাখছিলাম। এন্ড এটার মধ্যে রাখছি আবার কি, এটা লাস্টে হচ্ছে 31 ছিল, আর এখানে ছিল হচ্ছে 1.1 এরকম ছিল। সো এই জিনিসগুলো মূলত হচ্ছে যে আমাদের এখানে ছিল। ওকে, আই থিঙ্ক এটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার। এখন হচ্ছে যে মেন যে কাজটা সেটা হচ্ছে যে এখানে যে প্রথম রাউটারটা ছিল, এই রাউটারের সাথে এটা হচ্ছে প্রথম রাউটার, এটা দ্বিতীয় রাউটার, এই রাউটারের সাথে এই যে এখানে যে পিসিটা ছিল, এখানে যে পিসিটা ছিল, এই পিসি কে হচ্ছে আমরা কি করব, এখন পরিচয় করাই দিব। যখন এটা আমরা হচ্ছে সিএলআই তে কমান্ড দিব, রুট করব, তখন হচ্ছে যে আমাদের এই যে আমরা এখানে কি রাখছি, এখানে 3 রাখছি যেটা আছে, এটা হচ্ছে এই অ্যাড্রেসটা ফার্স্টে আমরা লিখবো। কি লিখবো এখানে, এই ফার্স্ট অ্যাড্রেসটাকে হচ্ছে আমরা কমান্ড দেওয়ার সময় অবশ্যই দেখাবো, রুট করার সময় যে আইপি, কমান্ডটা একটু লিখতেছি, এখানে হচ্ছে প্রথমে আইপি লিখতে হবে, আইপি লেখার পরে এখানে হচ্ছে আমরা কি করতে চাইতেছি, এটাকে রুট করব। ওকে, করার পরে এখানে যে জিনিসটা লিখবো, আমরা এখানে লিখবো হচ্ছে আমাদের এই যে এটার হচ্ছে আমরা প্রথম এই রাউটার যেটা আছে এটাতে আমরা প্রথমে এটার সাথে এটার হচ্ছে পরিচয় করাই দিব। সো এটার সাথে এটার মধ্যে ক্লিক করে দেন এটার পরিচয়টা দিতে হবে। এটার পরিচয় কি, এই যে এখানে আমাদের হচ্ছে কি ছিল, 31 ছিল না, সো এটার পরিচয়টা আমরা এখানে দিব, যে এটা দিব হচ্ছে এটার একদম রুটে কে ছিল 192.168 পয়েন্ট হচ্ছে 3.0, এটা ছিল কি তার পরিচয়, এটা ছিল তার কি পরিচয় 31 যেটা ছিল, ঠিক আছে। এটা 01 এ, এই যে 01 এর ভিতরে মানে এই যে দ্বিতীয় যে রাউটারটা ছিল, দ্বিতীয় রাউটারের 01 এর মধ্যে যে আইপি অ্যাড্রেসটা ছিল এটা মূলত হচ্ছে এই যে এটা, ঠিক আছে। এটার পরিচয় আমরা প্রথমে আইপি রুট তাকে রুট করব, এই যে এখানে এই 01 এর ভিতরে যে ছিল একে রুট করব, তারপরে যে কাজটা আমরা হচ্ছে সাবনেট মাস্ক যেটা আছে, ঠিক আছে, এটা সাবনেট মাস্ক কি দিছিলাম আমরা
2, এটা হচ্ছে 3 বার হবে, ঠিক আছে? এই 3 বার এটা আমরা লিখে নিব, ঠিক আছে? লিখে নেওয়ার পরে এখন যে কাজটা করব সেটা হচ্ছে, এখন কার মাধ্যমে পরিচয় হচ্ছে, এই যে এখানে এটা লেখার, এটা 01টা লিখছি না, এখন লিখবো এই 00 তে কে ছিল, এই যে 00 তে কার কোন আইপি অ্যাড্রেসটা ছিল ওইটা। তো আমরা অলরেডি জানি যে 00 তে আমরা এই আইপি অ্যাড্রেসটা ইউজ করছিলাম, এই যে এটা এটা। তারপরে আমরা সিম্পলি এই যে এটার পরে এখানে একটা স্পেস দিয়ে আমরা এই আইপি অ্যাড্রেসটা এখানে লিখে দিব। এখানে কি লিখবো, 192.168 পয়েন্ট হচ্ছে 2.2। তো সিম্পলি হচ্ছে আমি এই যে এটার ভিতরে গিয়ে এই যে এই দ্বিতীয় যে রাউটারটা ছিল একে পরিচয় করাই দিছি, ঠিক আছে? এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে এখানে দ্বিতীয় যেটা ছিল এটা হচ্ছে যে প্রথম, দ্বিতীয় যে রাউটারটা ছিল একে হচ্ছে পরিচয় করিয়ে দেওয়া, কার সাথে, এই রাউটার 1 এর সাথে কি পরিচয় করিয়ে দেওয়া। সো এখানে যেটা ছিল আমাদের নরমালি এটা ছিল 00 এন্ড এটা কি ছিল 01, এটা 1 ছিল, আর এটা হচ্ছে কি 00 ছিল, আর এটা হচ্ছে 01 ছিল। সো আমি এটাতে ক্লিক করব, এটাকে রাউট করব। এখন কার সাথে পরিচয় করাই দিব, এই যে এটার সাথে এটার পরিচয় করাবো, এটার সাথে। সো এটার সাথে এটা পরিচয় করাইতে হলে আমাদের কি করা লাগবে, এটার পরিচয় দিতে হবে না? এখন এটার 00 তে কি আছে, ঠিক আছে? এটা 00 তে আমরা অলরেডি জানি কি আছে। প্রথম আমরা লিখবো আইপি রুট, লেখার পরে এখানে কি আছে এটার পরিচয় দিব, 00 তে কি আছে প্রথমে, ঠিক আছে? প্রথম যেটা আছে একদম, তো এটা হচ্ছে 192.168.1.0 এটা দিব, ঠিক আছে? এটার একদম রুটে যে আছে, ওই রুটে যে আছে ওরে এখানে বসাবো। বসার পরে এটা সাবনেট মাস্ক যেটা আছে আমরা ওইটা লিখে দিব, স্পেস দিয়ে 255.255.255.0 লেখার পরে এখানে একটা স্পেস দিব, ঠিক আছে? স্পেস দিয়ে এখন কি লিখবো, কার সাথে কিভাবে কানেক্ট হয়েছে, এই 01 যেটা আছে এটার আইপি অ্যাড্রেস হুবহু এখানে বসাই দেব। তো এটা ছিল লাস্টে 210, সো সিম্পলি আমি এখানে 21 টা বসাই দেব, 192.168.2.1, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের কমান্ড, মূলত আই থিংক বুঝতে পারছি। আমরা যখন হচ্ছে রুট লিখবো এখানে আইপি রুট, যখন এখানে আইপি রুট লিখবো, এখানে যে অ্যাড্রেসটা দিব এখানে তিনটা জিনিস হবে। প্রথম হচ্ছে আমরা এই যে এটা ফর এক্সাম্পল এই দ্বিতীয়টাতে ক্লিক করব, মানে এটা প্রথমটার সাথে পরিচয় করে দিব, যাকে পরিচয় করাই দিব তার রুটটা এখানে লিখবো, তার কি লিখবো এখানে, তার রুটটা এখানে লিখবো, একদম রুটে যে আছে ওকে লিখবো। তারপরে এটা কি সাবনেট যে মাস্কটা আছে ওইটা লিখবো, ঠিক আছে? আর এটা হচ্ছে যে পরবর্তীতে কার সাথে কিভাবে যুক্ত হয়েছে, এটা যে 01টা ছিল, বাকি যেটা থাকবে ওইটার আইপি অ্যাড্রেস এখানে আমরা সরাসরি এখানে বসাই দিব, আইপি অ্যাড্রেস, ঠিক আছে? এই হচ্ছে তিনটা জিনিস আমাদের এখানে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে যে আমাদের রুট করা। সো রুট করা আমরা চলে যাই, এখন রুট করে দেখাবো। তো রুট করতে হলে আমাদের প্রথমে এখানে আমরা ক্লিক করব, প্রথম রাউটারে ক্লিক করার পর এরকম আসবে, আমরা এন্টারে ক্লিক করব। এখন আমরা রাউটারটাকে আবার এনেবল করে দিব, এনেবল করার পর এন্টারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা টার্মিনালকে কনফিগ করব, টার্মিনাল করে দেওয়ার পরে এন্টারে ক্লিক করব। এখন আমরা কি করতে যাচ্ছি, মূলত আমরা আইপি কে রুট করব। আইপি আর ও এম রুট, আইপি রুট যেটা লিখবো প্রথমটা, হ্যাঁ, এই যে আমরা প্রথম যে রাউটারটা আছে এটার সাথে দ্বিতীয় রাউটারের পরিচয় করাই দিব। সো এটার 01 এ যেটা ছিল এটার রুট যেটা আছে এটা আমি বসাই দিব, অলরেডি আমি দেখাইছি এখানে 192 পয়েন্ট হচ্ছে আমরা বসাবো 168.3.0, ঠিক আছে? তারপরে একটা স্পেস দিব, সাবনেট মাস্ক দেব 255.255.255
পয়েন্ট হচ্ছে 0, আবার স্পেস। এখন হচ্ছে যে এই কাশ মাধ্যমে এটার 0 তে যে আছে ওরে বসাবো। 0 তে কে ছিল এখানে? এখানে ছিল হচ্ছে যে আমাদের 2.2 লাস্টে, সেখানে এটা 2.2 বসাবো। 1.2.168 দেখে জাস্ট এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পর আমাদের কাজ মোটামুটি শেষ, আমরা জাস্ট এখানে ইন্ট লিখব। ওকে, তো এটার কনফিগারেশন শেষ, আমরা এন্টারে ক্লিক করব। আচ্ছা, এটাকে ক্লোজ করে দিব। তারপরে দ্বিতীয়টাতে চলে যাব। দ্বিতীয় রাউটার সেম ভাবে আমি এর ছেড়ে এনেবল করে দিব। এনেবল, তারপর হচ্ছে কনফিগার টার্মিনাল, এন্টারে ক্লিক করব। এই যে এখন আমরা কি করতেছি, এখন করতেছি হচ্ছে দ্বিতীয় রাউটারের সাথে প্রথম রাউটারের পরিচয় করাই দিব। তো এটা রুটে কি আছে? এটা রুটে আছে হচ্ছে যে 00। ওকে, সো এটার আইপি অ্যাড্রেসটা আমরা এখানে বসাই দেব। সো আমরা প্রথমে কি লিখব? আইপি রুট, আইপি আর ও লেখার পরে এখানে স্পেস দিব। স্পেস দেওয়ার পরে প্রথমটা রুটে কে ছিল? 00 যেটা আছে ওইটার রুট যেটা আছে ওটা বসাবো। সো 192.168 পয়েন্ট হচ্ছে যে 1.0, স্পেস দিব। এটার সাবনেট মাস্ক 255.5.5.5.0 মানে স্পেস আমরা দিব হচ্ছে যে কি এই যেটার মাধ্যমে 01 এ যেটা ছিল এটা হুবহু বসাই দিব। 192.168 পয়েন্ট হচ্ছে যে কত? এখানে কি ছিল? 21 ছিল, ঠিক আছে? 2.1 লেখার পরে এন্টারে ক্লিক করব। তারপরে কি দিব? শেষ কাজ। তারপরে ক্লোজ করে দিব। এখন আমরা দেখি যে মেসেজটা আসলে রুট পদ্ধতিতে সেট হয় কিনা। প্রথমবার ফেল্ড আসবে, দ্বিতীয়বার আমরা ট্রাই করি। আচ্ছা, দ্বিতীয়বার হচ্ছে এখানে ফেল্ড আসতেছে, আবার একটু ট্রাই করি। ইয়েস, সাকসেসফুলি আমাদের হচ্ছে যে জিনিসটা কাজ হয়ে গেছে। আবার একটু ট্রাই করি। ইয়েস, সাকসেসফুল। সো এটা হচ্ছে যে আমরা রুট পদ্ধতিতে, রাউট পদ্ধতিতে কিভাবে হচ্ছে যে কানেকশন দেয় এটা। এখন আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা তো আইপি অ্যাড্রেস বসাতে পারবো সিএলআই দিয়ে, বেসিক কাজ। এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে রিপ পদ্ধতি। রিপ পদ্ধতিতে আমরা কিভাবে এটা মূলত কাজটা করি। সো রিপ পদ্ধতিটা কি আগে এটা আমি বেসিক জিনিসপাতি একটু দেখে আসি। এখানে আমরা যেটা দেখাবো এখন সেটা হচ্ছে কি রিপ পদ্ধতি। রিপ দিয়ে কিভাবে এটা কাজ করবে। সো এখানে দুইটা জিনিস, দুইটা রাউটার এখানে দেওয়া আছে। দুইটা রাউটারের মধ্যে এখানে একটা পিসি দেওয়া আছে, এখানে একটা পিসি দেওয়া আছে। তো সিম্পলি আমি হচ্ছে যে এখানে যে জিনিসটা করব, এখানে হচ্ছে 00, এখানে কি 01, এখানে হচ্ছে 00 আর এখানে হচ্ছে 01। তো সবগুলোতে কি এক একটা আইপি অ্যাড্রেস আছে না? এটার লাস্টে দিয়ে আইপি অ্যাড্রেসটা কত? 1.1। এটার হচ্ছে লাস্টেরটা হচ্ছে 2.1, এটা হচ্ছে 2.2 ছিল, আর এটা ছিল হচ্ছে 3.1। ঠিক আছে? আমরা যখন রিপ করব, এখানে রিপ করলে মূলত আইপি অ্যাড্রেস গুলা এখানে যেটা ছিল রিপ করার সময় আমরা এই যে এখানে প্রথম রাউটারের মধ্যে রিপ করব মূলত 1.0 এন্ড 2.0 যেটা আছে, যেটা এটারটা এন্ড এটারটা দুইটা জিনিস বসাবো। সেম ভাবে এখানে যেটা আছে, এখানে দুইটা জিনিস আছে, এটা আর হচ্ছে যে এটা এই আইপি অ্যাড্রেসটা। তো এটার এখানে রিপ করব দুইটা আইপি অ্যাড্রেস, একটা হচ্ছে 2.0 এন্ড হচ্ছে 3.0। জাস্ট এটাই, সিম্পলি, আর কোনো কিছু চিন্তা করতে হবে না রাউটের মতো করে। সো সিম্পলি আমি এই জিনিসটা কিভাবে করি। সো আমাদের এই প্রথম রাউটারে চলে যাব। প্রথম রাউটারে যাওয়ার পরে আমি সিএলআই দিয়ে দেখাই প্রথমে, পরে হচ্ছে স্ট্যাটিক পদ্ধতিতে কিভাবে করবেন খুব ইজিলি এটা দেখাবো। তো সিএলআই তে যাওয়ার পরে আমরা লাস্টের দিক থেকে এখানে এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পরে আমরা সিম্পলি এখানে এনেবল করব। ফার্স্ট এনেবল করব।
তারপর আগের মতো করে টার্মিনালটিকে কনফিগার করব। টার্মিনাল করার পরে ক্লিক করব। এখন আমরা কি করতে চাচ্ছি, এটাকে রাউটারটাকে রিপ করতে চাচ্ছি, তাহলে রাউটার আর আইপি জাস্ট এন্টারে ক্লিক করব। এখন কোন কোন নেটওয়ার্ক গুলা আমাদের প্রথম রাউটারে আছে এই জিনিসগুলো আমরা দেখব, যেটার মধ্যে 00 তে আছে হচ্ছে 11 আর হচ্ছে 01 এ আছে হচ্ছে যে 21, সেগুলোকে জাস্ট রিপ করব আমরা। সো এখানে আইপি অ্যাড্রেস গুলো বসাবো, মানে এখানে লিখতে হবে নেটওয়ার্ক নেটওয়ার্ক লেখার পরে আমি জাস্ট আইপি অ্যাড্রেসটা বসাবো 192.168.1.0 বসানোর পরে এই যে প্রথমটা বসাইছি, বসানোর পরে এন্টারে ক্লিক করব। সেম ভাবে এখানে লিখবো আরেকটা বাকি আছে 01 এর জন্য 21 যেটা আছে, তো নেটওয়ার্ক এন্ড নেট নেটওয়ার্ক লেখার পরে 192.168.0 বসানোর পরে জাস্ট সিম্পলি এখানে এন্টারে ক্লিক করে দেব আর লাস্টের দিক থেকে জাস্ট থেকে ইন্ট করে দেব। ওকে, তাহলে এটা এইটুকুর প্রথম যে রাউটারটা আছে এই রাউটারটুকুর কাজ আমাদের শেষ। এখন আমরা এটাকে ক্লোজ করে দিব, দ্বিতীয় রাউটারে আসি। সো দ্বিতীয় রাউটারে আসার পরে আমরা সিম্পলি সিএলআই তে চলে যাব। আবার হচ্ছে যে এখানে এটাতে ক্লিক করব, রাউটারটাকে এনেবল করব, এনাবেল এন্টারে ক্লিক করব। সিম্পলি হচ্ছে আমরা কি করব, এখন কনফিগার করব, কনফিগার টার্মিনাল লেখার পরে এন্টারে ক্লিক করব। তারপরে হচ্ছে যে আমাদের কি করতে যাচ্ছে, রাউটারকে রাউটার, ঠিক আছে, লেখার পরে এন্টারে ক্লিক করব। করার পরে আমরা হচ্ছে নেটওয়ার্ক লিখব। এখন এখানে কোনটা বসাবো, এই যে আমাদের দ্বিতীয় যেটা ছিল, দ্বিতীয়টার 00 তে ছিল হচ্ছে 2.2, 01 এ ছিল হচ্ছে 3.1, তো এটা হচ্ছে 2.0 হবে, এটা হবে 3.0। সো নেটওয়ার্ক এখানে লিখব, আইপি অ্যাড্রেসটা বসাবো 192.168.2.0 বসানোর পরে এখানে ক্লিক করব। সেম ভাবে দ্বিতীয়টাও দিয়ে দেব, নেটওয়ার্ক 192.168 পয়েন্ট হচ্ছে যে 3.0 দেওয়ার পরে এন্টার ক্লিক করব এন্ড লাস্টে দিয়ে করে দেব। কাজ শেষ আমাদের, আমরা সিম্পলি এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেব। এখন আমরা দেখি মেসেজটা সেন্ড হয় কিনা, এখানে দিলাম। আচ্ছা, আগের গুলো আমি ডিলিট করে দিই। ওকে, প্রথমবার ফেল লাগবে, দ্বিতীয়বার দেখি ট্রাই করে, ইয়েস সাকসেসফুল, এন্ড আবার দ্বিতীয়টা থেকে এটাতে দেখি, ইয়েস সাকসেসফুল। সো আমাদের দুইটা পদ্ধতি আমরা খুব ইজিলি করতে পারবো। সো এই জিনিসটাকে রিপ পদ্ধতিটা আমরা চাইলে স্ট্যাটিক পদ্ধতিতে করতে পারি। কিভাবে করব, সিম্পলি এই রাউটারে ক্লিক করব, করার পরে এখানে এই যে কনফিগ অপশন আসবে, এটাতে এই যে এখানে রিপ নামে একটা অপশন আছে, এটাতে আমরা ক্লিক করব। করার পরে এখানে এই যে রিপ রাউটিং নেটওয়ার্ক যেটা আছে এটার আন্ডারে আমাদের যেটা ছিল আর কি, প্রথম যে রাউটারটা ছিল এটার সাথে যেটা 01 তে যুক্ত আছে ওই আইপি অ্যাড্রেসটা রিপ যেটা আছে এটা এখানে বসাবো। সেম ভাবে 01 এ যেটা ছিল এটার আইপি অ্যাড্রেসটা আমরা এখানে বসাই দিব। সিম্পলি আগে যেহেতু আমরা সিএলআই দিয়ে করা আছে এর জন্য এখানে দেখাচ্ছে, শো করছে। সো আমরা যদি এটা সিএলআই দিয়ে না করতাম, মানে স্ট্যাটিক ভাবে ম্যানুয়ালি আমরা এখানে এড করলেই চলে আসবে, আর চাইলে এখানে রিমুভ করতে পারবো। এই ছিল মূলত হচ্ছে আমাদের রাউটার থেকে রাউটার কিভাবে মেসেজ সেন্ড করতে হয়। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা যখন একের অধিক রাউটার ইউজ করব তখন মূলত এই পদ্ধতিতে যদি করি তাহলে আমাদের কাছে বিষয়টা খুব ইজি লাগবে, খুব ইজিলি আমরা করতে পারবো। সো এখন যেটা দেখাবো আরেকটু কঠিন, আরেকটু কমপ্লেক্স একটা ডিজাইন। সো আমি এখানে আরেকটা কমপ্লেক্স একটা ডিজাইন দেখাবো। মূলত এটা দুইটা রাউটার থাকবে আর একাধিক পিসি থাকবে। সো এই প্রসিডিউরটা একদম ইজি, এটার মতো করেই হবে, বাট এখানে ডিফারেন্সটা হচ্ছে যে জিনিসটা মাথায় রাখতে হবে
আমাদের এই যে এই পিসি গুলা এখানে কানেকশন দিচ্ছি, এখানে রাউটার থেকে রাউটার কিভাবে কানেকশন দিতে হয় রিপ এবং রাউট দুই পদ্ধতিতে আমরা এটা করতে পারবো। আর এখানে যদি আমরা হচ্ছে সুইচ ইউজ করছি, সুইচের এখানে মূলত কাজ হচ্ছে জাস্ট হচ্ছে মাল্টিপল ডিভাইস আমরা এখানে ইউজ করতে পারতেছি, এটা মূলত সুইচের কাজ। সো এখানে আর কিচ্ছু না, এখানে এখানে কাজ হচ্ছে যখন আমরা রাউটার থেকে পিসি কিভাবে কানেকশন দিতে হয়, ডিভাইস কিভাবে কানেকশন দিতে হয় অলরেডি আমরা জানি। এখানে কি হতে হবে, সেম নেটওয়ার্কে হতে হবে। কি হতে হবে এখানে, সেম নেটওয়ার্কে হতে হবে। এখানে যদি 00 তে যা থাকবে, মূলত আমরা এখানে যেটা কাজ করব, এই 00 তে যেটা থাকবে এর আইপি অ্যাড্রেস যেটা থাকবে এটা হচ্ছে সেম নেটওয়ার্কে এই পিসি গুলা আমরা বসাই দিব, বাট আইপি অ্যাড্রেস গুলা কি হবে, চেঞ্জ হবে। অ্যাজ ওয়েল এস আমরা এই কাজটুকু এখানে করতে পারবো। সো আই থিঙ্ক এই ডিজাইনটা আমার দেখানোর কোনো প্রয়োজন নেই, আপনারা পারবেন। সো এটা হচ্ছে ক্লিয়ার। এখন আমরা আরেকটা কমপ্লেক্স একটা ডিজাইন দেখাবো। সো কমপ্লেক্স যে ডিজাইনটা আমি আগে থেকে ডিজাইনটা হচ্ছে ডিজাইন করে নিয়েছি। এখন আমরা জাস্ট এই ডিজাইনটা কিভাবে কানেকশন দিতে হয় এই জিনিসটা দেখাবো। মূলত এটা হচ্ছে আমাদের ডিজাইনটা। সো আমি এখানে দেখতে পাচ্ছি কমপ্লেক্স একটা ডিজাইন। সো এই ডিজাইনটা আমরা জাস্ট খুব সিম্পলি এটা হচ্ছে সলিউশন করতে পারবো। কিভাবে সলিউশন করি আমরা এটা দেখাবো। তো ফার্স্টে আমাদের প্রথম যে রাউটারটা আছে এই রাউটারের দিকে তাকাই। তো রাউটারে এখানে হচ্ছে দুইটা জিনিস আছে, দুইটা দিক আছে, একটা হচ্ছে কি 00 আর একটা 01। সো আমি প্রথমে সিএলআই দিয়ে সবগুলাকে কানেকশন দিয়ে নিব। প্রথম রাউটারে আমরা চলে যাব, রাউটারে সিএলআই তে চলে যাই। সিএলআই তে যাওয়ার পরে এরকম আসলে আমরা এন্টারে ক্লিক করে এটাকে আগের মতো করে এনেবল করে দিব। এনেবল করে দিছি এবং হচ্ছে কনফিগার টার্মিনাল, এখানে টার্মিনাল দিলে এখন হচ্ছে আমরা এটা হচ্ছে 00 তে আমি মূলত এটা রাখছি এখানে, ঠিক আছে। আর 01 এ এই সুইচটা রাখছি। সো আমি এখানে হচ্ছে যে 00 তে যাব, প্রথম 00 তে আইপি অ্যাড্রেস সেট করে দিব, ঠিক আছে। সো আমি হচ্ছে 00 তে আইপি অ্যাড্রেসটা সেট করে দিচ্ছি। এখানে কিন্তু আরেকটা বিষয়, সেটা হচ্ছে তিনটা রাউটার। ওকে, আগের যে চিত্রগুলো ছিল এখানে ছিল দুইটা রাউটার। সো তিনটা রাউটার হচ্ছে ভয় পাওয়ার কারণ নাই, আমরা রিপ পদ্ধতিতে এটা খুব ইজিলি সলিউশন করতে পারবো। সো আমি এখানে 00 তে যাচ্ছি প্রথমে। ওকে, তো 00 তে যাইতে হলে আমাদের কি লাগবে, প্রথমে ইন্টারফেস দিব। ফার্স্ট এখানে ফার্স্ট থার্ড 0 তারপরে আমরা হচ্ছে এখানে আইপি অ্যাড্রেস সেট করব। আইপি ডাবল ডি আইপি অ্যাড্রেস 192 পয়েন্ট হচ্ছে 168 পয়েন্ট হচ্ছে পয়েন্ট। তো আমরা অবশ্যই খেয়াল রাখবো কোনটাতে কোনটা দিচ্ছি, এটা অবশ্যই মনে রাখতে হবে। সো আমরা হচ্ছে এখানে 1.1 দিচ্ছি, সাবনেট দিব 255 and 255 and হচ্ছে কি 0। তারপরে এন্টার ক্লিক করব এন্ড আগের মতো নো শাটডাউন দেওয়ার পরে এন্টার ক্লিক করব। আচ্ছা, স্পেলিং ভুল হয়েছে, এখানে নো শাটডাউন হবে নো এস এইচ টি টি ইউ ডব্লিউ টি এন্ড এন্টার ক্লিক করব। এক্সিট। এখন আমরা যাব হচ্ছে এটা হচ্ছে আমরা 00 তে দিয়ে ফেলছি, এখন হচ্ছে 01 এ দেব। তো 01 এ আমি হচ্ছে আরেকটা আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ইন্টারফেস চলে যাব ফার্স্ট ইন্টারনেট হচ্ছে কি 0 এন্টার ক্লিক করব, আইপি অ্যাড্রেস সেট করে দেব। আইপি অলরেডি আর ইন্টারফেস আইপি অ্যাড্রেস 192.168.1 এখানে কত বসাবো, এখানে বসাবো হচ্ছে 2.1 and subnet mask দিচ্ছি 15525
দেওয়ার পরে এন্টারে ক্লিক করব, এর মধ্যে নো শাট সুইচ টি টি এন্টারে ক্লিক করব এন্ড এন্টারে ক্লিক করে এক্সিট করে দেব। ওকে, তাহলে এইটুকু আমাদের আইপি অ্যাড্রেস সেট করা শেষ। এখন আমরা এটাকে ক্লোজ করে দিব। এখন আমরা আসি যে দ্বিতীয় যে রাউটারটা আছে, এই রাউটারের মধ্যে আমরা হচ্ছে কি করব, আইপি অ্যাড্রেস সেট করব। তার আগে আমরা দেখতে পাচ্ছি এটার আন্ডারে আরেকটা পিসি আছে। সো পিসিতে আমরা হচ্ছে এখানেও যে পিসি আছে, এখানে যে পিসি আছে, আমি এটাতে আগে আইপি অ্যাড্রেস কানেকশন দিয়ে নিই। সো এটা 00 তে ছিল, তার মানে এই যেই পিসিটা থাকবে সেটা সেম নেটওয়ার্কে থাকবে। এটা 11 ছিল এখানে, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে 11 দিয়েছিলাম এখানে 00 তে। সো আমরা সেম নেটওয়ার্ক এখানে এই পিসিতে রাখবো। সো এটা তো হচ্ছে ডেস্কটপে চলে যাব, আইপি কনফিগারেশন। এখানে কি আমরা হচ্ছে আগের মতো করে 192.168.1 সরি। সো এখানে কি দিব আমরা, এখানে দিব হচ্ছে 1.2 দিয়ে দিচ্ছি, ক্লিক করলে চলে আসবে। এবং ডিফল্ট হচ্ছে 00 তে যে আইপি অ্যাড্রেসটা ছিল এটা একদম হুবহু 192.168 পয়েন্ট হচ্ছে যে আমরা কি বসবো এখন 1. ক্লিক করে এখান থেকে এটা ক্লোজ করে দিব। এখানে এটাতে আইপি অ্যাড্রেস সেট করা শেষ, এখন এটাতে করব। সো এটার হচ্ছে যে আন্ডারে ছিল 21 ছিল, এটা 01 এর আন্ডারে। সো এটা সেম নেটওয়ার্কে হবে। সেম নেটওয়ার্ক হলে ডেস্কটপে চলে যাব, ডেস্কটপে হচ্ছে আইপি কনফিগারেশন, এখানে বসাবো হচ্ছে 192.168 হচ্ছে যে আমরা কি বসাবো 2.2 বসাবো, এখানে এন্টার করি। তারপর এখানে বসাবো 192.168 পয়েন্ট হচ্ছে যে আমরা কি বসাবো 2.1, ঠিক আছে। সেখানে একটা স্পেস পড়ে গেছিল মনে হয়, আচ্ছা না, ঠিক আছে, ওকে। সো আমরা জাস্ট এন্টারে ক্লিক করে এটাকে ক্লোজ করে দিব। তাহলে এইটুকু পর্যন্ত আমাদের আইপি অ্যাড্রেস দেওয়া শেষ। এখন আসি আমরা নিচের দিকে। তো এখানে একটা কি আছে, রাউটার আছে। সো আমি এটাকে 0001 এর মধ্যে এটা সেট করছি, আর 00 তে এটা সেট করছি, আর এটা হচ্ছে 01 এটা। সো আমরা হচ্ছে যে প্রথমে এই রাউটারটাকে কনফিগার করে নিব এখানে। তো CLI তে চলে যাই, আবার এখানে এন্টারে ক্লিক করব, এটা রাউটারটাকে এনেবল করি। এনেবল করলাম, করার পরে এটাকে টার্মিনালটাকে কনফিগার করব। কনফিগার টার্মিনাল, তারপর হচ্ছে আমরা 00 তে চলে যাব। এখান থেকে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট টার্নেট 00, ওকে। এন্ড আইপি অ্যাড্রেস বসাবো এখানে, আইপি ADDRE আইপি অ্যাড্রেস 192.168 পয়েন্ট। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা এখানে কোন আইপি অ্যাড্রেসটা বসাবো, ঠিক আছে। সো আমরা জানি এখান থেকে রাউটার আছে, এই যে দেখেন রাউটারের মাধ্যমে আরেকটা সুইচের মাধ্যমে এই নেটওয়ার্কটা কিন্তু এখানে আসতেছে। সো আমরা এই যে এখানে যেটা ছিল 001 এর মধ্যে কি ছিল, এখানে 21 ছিল, তাই না। সো এদের নেটওয়ার্ক হচ্ছে সেম হতে হবে, বাট আইপি অ্যাড্রেসটা ভিন্ন হবে। সো আমি অলরেডি হচ্ছে যে এইখানে যে ডেস্কটা মানে পিসিটা ছিল এটার মধ্যে 2.2 ইউজ করে ফেলছি। সো আমি এখানে যেটা ইউজ করব এটার মধ্যে, আচ্ছা 00 তে যেটা আছে এটা তো আমাদের ইচ্ছা মতো সেট করতে পারবো, বাট যখন আমরা 01 এ সেট করব তখন কিন্তু এই যে এখানে 01 এ যেটা ছিল এটার সাথে এটা সেম নেটওয়ার্কে হতে হবে, বাট আইপি অ্যাড্রেসটা ভিন্ন হবে। তো সেম নেটওয়ার্ক কি অলরেডি আপনারা জানেন। এটা হচ্ছে কি এখান থেকে আমাদের 00 তে যেটা আছে আমাদের ইচ্ছা মতো এটা দিয়ে নিব। সো আমি এখানে অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি, এটাকে আমরা 3.1 দিব। তারপর সাবনেট মান 255 পয়েন্ট হচ্ছে 0। তারপরে এন্টার করব, তারপরে নো শাটডাউন
আবার ক্লিক করব এক্সিট। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে যে এইটার কাজ, এটাতে আইপি অ্যাড্রেস বসানো শেষ, ঠিক আছে। তো এটাতে আমরা হচ্ছে এখন এটাতে আইপি অ্যাড্রেস বসাবো। সো এখানে বসাবো হচ্ছে যে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 001 এ চলে গেছি আমরা। যাওয়ার পরে আইপি সেট করব, আইপি অ্যাড্রেস 192.168 পয়েন্ট হচ্ছে যে কত বসাবো এখানে 2.2 অলরেডি ইউজ করে ফেলছি, তাহলে 2.3 এখানে ইউজ করি আমরা, ঠিক আছে। সো করে ফেললাম এন্ড হচ্ছে 255.5.0 দেওয়ার পরে আমরা এন্টার ক্লিক করব। তারপরে শাটডাউন DUN এন্টার ক্লিক করব, এন্টার ক্লিক করে করে দিয়ে এটার কাজ শেষ আমাদের, তাহলে এটা ক্লোজ করে দেব। সো এখানে আইপি অ্যাড্রেস আমরা আমাদের বসানো শেষ। এখন আমরা এই যে এখানে যে পিসিটা আছে এই পিসিটা আমরা কি করব, আইপি অ্যাড্রেস বসাই দিব। এটা কার আন্ডারে আছে, 00 আন্ডারে আছে এই রাউটারের। সো 00 তে কি ছিল, এখানে 31 ছিল, তো তারা কি থাকবে, সেম নেটওয়ার্কে থাকবে। সো আমি এখানে হচ্ছে সেম নেটওয়ার্কে থাকা ডেস্কটপে চলে যাচ্ছি। আইপি কনফিগারেশন থেকে আমরা এখানে বসাই দিব 192.168 পয়েন্ট হচ্ছে 3.2 এন্টার এন্ড হচ্ছে তার ডিফল্ট সেটা আমরা বসাবো 92.168 পয়েন্ট হচ্ছে যে কত বসাবো, এটা 00 তে যেটা ছিল এটা ক্লিক করে এটা ক্লোজ করে দেব। তাহলে এইটুকু পার্ট আমাদের কানেকশন দেওয়া শেষ। এখন আমরা চলে যাব এই যে এটার আন্ডার থেকে, এখান থেকে এই যে নেটওয়ার্কটা এখানে আসছে, আসার পরে এই যে এখানে পিসিতে আসছে। আবার চাইলে আমরা এই যে এটা থেকে এটার এই পিসিতে কানেকশন দিতে পারি চাইলে, আবার এটা থেকে এই পিসিতেও কানেকশন দিতে পারি আমাদের ইচ্ছা। এখন আমি হচ্ছে এই পিসি থেকে মানে এই রাউটার থেকে এই পিসিতে হচ্ছে আমি কানেকশন দিব মূলত। সো আমি এখন কি করব, এই যে এখান থেকে যে লাইনটা আসছে এই রাউটার থেকে, এই রাউটারে কত ছিল, 2.3 ছিল, অর্থাৎ তাদের মাধ্যমে যে কানেকশনটা হয়েছে এই রাউটারের সাথে, তাহলে তারা সেম নেটওয়ার্কে থাকবে বাট আইপি অ্যাড্রেসটা সেম হবে। তাহলে আমি হচ্ছে এখানে 00 তে এটা রাখছি আর 01 এর সাথে এটা কানেক্ট করে দিছি, ঠিক আছে। সো আমি হচ্ছে যদি মাউস ওভার করি তাহলে এখানে দেখতে পাবো এখানে কোনো কিছু সেট করা হয় নাই, ঠিক আছে। এন্ড হচ্ছে আমরা এখন এটাতে আইপি অ্যাড্রেস সেট করব। তাহলে আমি হচ্ছে এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে আমি CLI তে চলে যাই। CLI তে চলে যাওয়ার পরে আমি এটাতে ক্লিক করব, এনেবল করব, এনেবল করার পরে আমাদের যে জিনিসটা কাজে লাগবে এখন এটা কি, আমরা টার্মিনাল কনফিগ করব। টার্মিনাল করে দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা 00 তে চলে যাব। আমি এখানে 00 তে রাখছি হচ্ছে কি এই পিসিটাকে রাখছি, ঠিক আছে। সো আমি এখন হচ্ছে 00 তে আইপি অ্যাড্রেস সেট করে দেব। তো 00 তে এখানে কোনো রেস্ট্রিকশন নেই, এটা জাস্ট হচ্ছে ইচ্ছা মতো দিব আর কি। সো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0 পেজ, ঠিক আছে। এন্টারে ক্লিক করব, তারপর আইপি বসাবো, আইপি অ্যাড্রেস, তারপর এখানে কি লিখবো 192.168 পয়েন্ট হচ্ছে এখানে আমরা ধরি 4 বসাবো আর কি, 4.1 দিলাম। তারপরে সাবমিট মার্ক 55.255.255 এন্ড ক্লিক করব, শাটডাউন দিয়ে ওটা ক্লিক দেওয়ার পরে ক্লিক করব, আবার এন্টারে ক্লিক করে এক্সিট করে দেব। দেন আমরা চলে যাব হচ্ছে যে কি আমাদের 01 এ। 01 এ এটা সুইচের সাথে কানেক্ট আছে আর এটা হচ্ছে এই রাউটারের সাথে কানেক্ট আছে, অর্থাৎ তার 01 আর এটার 01 যেটা সেম নেটওয়ার্কে থাকবে। এখানে ছিল 23, সো এখানে এসে আমি হচ্ছে যে 24 অর সামথিং কিছু দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এখানে 24 দেওয়ার চেষ্টা করি আমরা। সো আমি এখানে লিখবো
যে ইন্টারফেস, প্রথমত 01 এ যাইতে হবে। ইন্টারফেস আমরা কি লিখবো, ফার্স্ট এখানে থার্ড 01 এ চলে যাচ্ছি আমরা। তো এখানে ক্লিক করব, তারপর আইপি সেট করব। এখন আইপি ডাবল ডি ডাবল এস 192.168 পয়েন্ট হচ্ছে যে কি 2.4 and subnet mask 5.55 and click করব shutdown ক্লিক করব এন্টার and exit। এইটুকুর কাজ আমাদের শেষ, এটা আইপি অ্যাড্রেস বসানো শেষ। ওকে, আমি হচ্ছে এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন এটাতে আমি হচ্ছে যে কনফিগারেশন মানে কানেক্ট করব, এই রাউটার থেকে কানেক্ট করার চেষ্টা করব। সো আমরা জানি রাউটার থেকে পিসি তে কিভাবে কানেকশন দিতে হয়। সো এটাতে হচ্ছে যে এটার 01 এর মধ্যে যেটা আছে, 01 এর মধ্যে সরি আমাদের এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমরা 00 তে হচ্ছে যে আমরা এটা মূলত হচ্ছে 00, ঠিক আছে, আর এটা হচ্ছে যে 01। আচ্ছা, তো এইটা আমি একটু সলিউশন করে ফেলি আগে। তো এটা সলিউশন করতে হলে আমি সিএলআই দিয়ে করতে পারবো, বাট এখান থেকে আমি কনফিগার থেকে আমি এই 00 তে চলে যাচ্ছি। তো 00 তে আমি যে কাজটা করব এটা সলিউশন করতে হলে, তো আমরা জানি যে কি এই 00 যেটা আছে, এটা যেহেতু 00 যেহেতু ভুল হইতেই পারে। সো এখানে 00 যেটা আছে সেটাতে আমরা হচ্ছে কার সাথে কানেক্ট দিচ্ছি, এই রাউটারের সাথে। সো এটা ছিল 23, সো এটা সেম নেটওয়ার্কে থাকবে 00টা। সো সেম নেটওয়ার্কে থাকলে এখানে কি হবে, আমাদের 01 এর মধ্যে যেটা দিচ্ছে এটা উল্টাপাল্টা হয়ে গেছে, এটা জাস্ট আমরা এখান থেকে কপি করে এটাতে বসাবো, আর 4 পয়েন্টটা বসাবো এখানে, ঠিক আছে। সো আমি বসাই দিয়ে জাস্ট হচ্ছে এন্টারে ক্লিক করে দিলেই হয়ে যাবে। আমি এটা কেটে দিচ্ছি। এখন আমরা হচ্ছে যে 01 এর মধ্যে এটা পেস্ট করে দিব, এন্টার ক্লিক করলে এটা চলে আসবে, হয়েছে। এখন এটার মধ্যে দিব আমরা 41, ঠিক আছে, এটা জাস্ট উল্টাপাল্টা হবে আর কি। সো এখানে যেটা ছিল 41 ক্লিক করলে চলে আসবে। সো এখানে ফরওয়ার্ড দেওয়ার কারণ কি, 41 হচ্ছে যে এই যে এখানে হচ্ছে আমরা যে এটা যেটা এটা কি 01, ঠিক আছে, এটা হচ্ছে 00। সো এই 01 এর মধ্যে আমরা কোনটা কানেক্ট করছি, এখানে আমরা নতুন আরেকটা আইপি অ্যাড্রেস দিয়ে এই পিসির সাথে কানেক্ট করছি। ওকে, সো এটা কাজ শেষ। তাহলে এটার কাজ হচ্ছে আমরা করে ফেললাম। আর 01 এর মধ্যে 24 দেওয়ার কারণ কি, এই যে এটা এই রাউটারের সাথে যেহেতু কানেকশন দেওয়া আছে, তো রাউটার টু রাউটার কানেকশন দিলে সেম নেটওয়ার্ক দিতে হয়। সো এটা যেহেতু 23 তে আছে, এজন্য আমরা এটা 2 করে দিছি, সেম নেটওয়ার্কে রাখছি, বাট আইপি অ্যাড্রেসটা ভিন্ন। সো এইটুকুর কাজ শেষ, আমরা এটা হচ্ছে চেঞ্জ করে দেই। এখন আমরা এই যে এটাতে আর এটাতে হচ্ছে কানেকশন দিব। এটাতে কানেকশন দিতে হবে, এই পিসিতে কানেক্ট, এন্টার ক্লিক করব, তারপরে ডেস্কটপে চলে যাব, আইপি কনফিগারেশন এটার আন্ডারে আছে 4101 এর মধ্যে। সো আমরা এখানে লিখব 192.168.4 এখানে দিব, তারপর এটাকে ক্লিক করব, আর এখানে বসাবো হচ্ছে যে কি 192.168 হচ্ছে 41, ঠিক আছে, এন্টার ক্লিক করে এটার কাজ শেষ। তারপরে এই যে এই পিসিটা আন্ডারে আমরা দিচ্ছি। সো এখানে আছে হচ্ছে 2.4, সো আমি একে সেম নেটওয়ার্কে রাখবো, 2.5 এখানে দিয়ে দিব। ওকে, সো এখানে ডেস্কটপ থেকে আইপি কনফিগার আমি এখানে দিব 192.168 পয়েন্ট হচ্ছে যে 2.5 দিব, এন্টারে ক্লিক করব, তারপরে এটা হচ্ছে 00 তে যেটা ছিল আর কি, মানে এখানে যেটা ছিল, তো এটা হবে কত 192.168 এন্ড হচ্ছে যে 2.4 ছিল এখানে, ঠিক আছে, এই যে 2.4 এখানে ছিল এটার আন্ডারে। সো এটা সেম নেটওয়ার্কে রাখার চেষ্টা করছি আমি। তাহলে এখানে কাজ শেষ, আমি হচ্ছে যে কি ক্লোজ করে দেব। তাইলে এখানে আমাদের মোটামুটি কাজ শেষ এইটুকু পর্যন্ত। এখন আমাদের কি করা লাগবে, এটাকে রিপ করতে হবে। সো আমরা হচ্ছে এটাকে নরমালি রিপ করতে পারি, সিএলআই পদ্ধতিতেও করতে পারি, অথবা স্ট্যাটিক পদ্ধতিও করতে পারি। অলরেডি আমি স্ট্যাটিক পদ্ধতিতে সিএলআই পদ্ধতিতে কিভাবে করতে হয় এটা দেখাইছি। সো আমাদের প্রত্যেকটা রাউটারের মধ্যে আমাদের ক্লিক করতে হবে, ক্লিক করে করে এখানে আবার এনেবল করা লাগবে। এনেবল করে
এখন আমরা করব কি, টার্মিনালকে কনফিগার করব। গার দেখে এন্টারে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা কি করতে যাচ্ছি, রাউটারকে এন্টারে ক্লিক করছি। এখন আমাদের এই যে এই রাউটারের আন্ডারে কি কি ছিল, এখানে এখানে এই আইপি অ্যাড্রেসটা আমরা বসাইছি 01 এর মধ্যে, 00 এর মধ্যে 11, আর এইখানে যে আইপি অ্যাড্রেসটা ছিল সেটা হচ্ছে ছিল 21। সো এখানে এগুলো রিপ হবে মূলত। ওকে, সো আমরা লিখবো নেটওয়ার্ক, নেটওয়ার্ক, তারপর আইপি অ্যাড্রেসটা বসাই দিব 92.68.1.0। ঠিক আছে, এই 00টা যেটা ছিল এটাকে রিপ করছি। তারপর এখানে যে নেটওয়ার্কটা ছিল, নেটওয়ার্ক 192.68.0, তারপর এন্টার ক্লিক, দেন কাজ শেষ, এটা প্রিন্ট করে দেব। তাহলে এটুকু রিপ করা শেষ। সো আমি এটাকে ক্লোজ করে দিব, সিম্পল। আর এটার মধ্যে ছিল কি, এটার মধ্যে আমরা কি কি রাখছি, আমরা যখন মাউস ওভার করব তখন এখানে দেখতে পাবো। এটার মধ্যে রাখছি আমরা হচ্ছে 31R23। সো আমি এটাতে ক্লিক করব, তারপরে CLI তে গিয়ে হচ্ছে এনেবল করব, এনেবল করার পরে আমরা কনফিগার করব, কনফিগার তারপর হচ্ছে যে কি করব, রাউটার ভিপ, রাউটার, তারপরে লিখব নেটওয়ার্ক 192.168.3.0, তারপরে আবার লিখব নেটওয়ার্ক, যেহেতু এখানে দুইটা আছে 1.168 হচ্ছে 2.0, তারপরে ক্লিক করব, এন্টার করে দেব। ওকে, কাজ শেষ। এখন আমরা যে চলে যাব তৃতীয় রাউটারে, সেম ভাবে আমি CLI তে চলে যাব। আচ্ছা, অলরেডি এখানে কনফিগার অলরেডি এখানে করা আছে। আচ্ছা, আমি এক্সিট ক্লিক করব। কনফিগ করা আছে তাহলে টার্মিনাল, তাহলে আমরা কি করব, রাউটার রিড করব। তো নেটওয়ার্ক নেটওয়ার্ক। এখন আমরা দেখি এখানে কি কি ইউজ করছি। এখানে ইউজ করছি হচ্ছে 2.4 আর হচ্ছে কি আছে 4.1। সো আমাদের এখানে যে জিনিসটা হবে, সো এখানে যে জিনিসটা হবে নেটওয়ার্ক, নেটওয়ার্ক লিখবো 192.168 হচ্ছে 2.0, আবার লিখবো নেটওয়ার্ক, নেটওয়ার্ক লিখে 192.168 হচ্ছে কি 2.0 লিখে এন্টার ক্লিক করব, এন্ড ইট, কাজ শেষ। সো আমরা এখন দেখব আমাদের মেসেজ সেন্ড হচ্ছে কিনা। তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা দেখি এখানে একটা মেসেজ নিয়ে এটা থেকে এটাতে যাই কিনা। আমি আগের গুলা ডিলিট করে দিচ্ছি, একটু ছোট করে নিই। ওকে, সো আমি এখন মেসেজ সেন্ড করি, এখান থেকে এখানে যাচ্ছে কিনা। আচ্ছা, প্রথম ফেল দেখাবে, পরবর্তীতে আই থিংক হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, হয়ে গেছে, সাকসেসফুলি আমরা মেসেজ সেন্ড করতে পারছি। এই যে এখানে প্রত্যেকটাতে হচ্ছে মেসেজ আমরা দেখব সাকসেসফুল হবে। আচ্ছা, এখানে একটা প্রবলেম হয়েছে, ফেল দেখাচ্ছে, আমি এটা সলিউশন করে দেখাবো। এন্ড আমরা দেখি বাকিগুলো ঠিক আছে কিনা। ইয়েস, এটা থেকে এটাতে হচ্ছে, এটা থেকে এটাতে হয়েছে। এন্ড
এটা থেকে এটা হচ্ছে কিনা দেখি, ফেল্ড। আবার একটু ট্রাই করে দেখি, ইয়েস সাকসেসফুল। আমরা আবার হচ্ছে যে এখান থেকে এটা থেকে এটাতে দেখি, আবার একটু দেখি। আচ্ছা, সো এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, এখানে হচ্ছে না। এখান থেকে দেখি রাউটার পর্যন্ত আসে কিনা। আচ্ছা, সো এই রাউটার পর্যন্ত কানেকশনটা আসতেছে না। সেখানে কি প্রবলেম হয়েছে আমরা একটু সলিউশন করি। এখানে যে জিনিসটা সেটা তো অলরেডি আমরা দেখতে পারছি। So, এখানে কত আছে, 21 আছে। এখানে হচ্ছে কত লিখছি আমরা, এখানে আমরা 22 দিছি। তো এটার আন্ডারে এই নেটওয়ার্কটা আসছে, এখান থেকে আইসা এখানে আসছে। সো এখানে আমরা দুইটা জিনিস দিছি, একটা হচ্ছে কি 00 তে 31 দিছি, and 01 এ হচ্ছে 23 দিছি। এটা হচ্ছে 01, এটা হচ্ছে কি, এটা হচ্ছে 00। সো এখানে আমরা একটু উল্টাপাল্টা হয়ে গেছে কানেকশনটা, এর জন্য মূলত হয় নাই। আমি কনফিগে চলে যাচ্ছি, কনফিগে যাওয়ার পরে এখানে 00 তে যেটা ছিল, 00 তে মূলত থাকার কথা ছিল হচ্ছে যে 823। কেন, কারণ কি, কারণ হচ্ছে যে আমাদের যে প্রবলেমটা হয়েছে, এই যে 00 তে যেটা ছিল, 00 তে কার সাথে কানেকশন, এইটার 01 এর। সো এটা ছিল 2 1, তাহলে এটা সেম নেটওয়ার্কে থাকবে। এখানে 2 2 অলরেডি ইউজ করছি, তাহলে এখানে হবে কি 2 3। সো আমরা এখানে 2 3 ইউজ করব। এটা কোন জায়গায় হবে, এটা হচ্ছে 00 তে হবে। সো এই যে আমাদের 00 তে কি আছে, 31 দেওয়া আছে, ঠিক আছে, এটা চেঞ্জ হবে, এটা উল্টাপাল্টা হবে আর কি, 31। সো আমি এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে এখানে আগেরটাও ডিলিট করে দিই, কন্ট্রোল এখন এক্স দিয়ে আমি এটা হচ্ছে বসাই দিই। এটার মধ্যে হবে কি 31, যেটা আমরা এই যে এখানে ইউজ করছি। ওকে, সো বাকি কাজ হয়ে গেছে, সলিউশন। এখন আই থিংক মেসেজ সেন্ড হবে। আমরা আবার একটু ট্রাই করি, থেকে আগের গুলা ডিলিট করে দেই। সো এখান থেকে আবার একটু মেসেজ সেন্ড করি, এখান থেকে আসছে ইয়েস সাকসেসফুল। এখান থেকে এখানে দেই ইয়েস সাকসেসফুল, এন্ড এখান থেকে এখানে দেই ইয়েস সাকসেসফুল। সো আমাদের এটা আমরা খুব ইজিলি করতে পারছি। এখন আপনাদেরকে যেরকম ডিজাইন দেখ, যত কমপ্লেক্স ডিজাইন দেখ, আই থিংক আপনারা রিপ পদ্ধতি ইউজ করে খুব ইজিলি এরকম একটা ডিজাইনকে সাকসেসফুলি মেসেজ সেন্ড করতে পারবেন।